আপনাদের ঘটনা থাকলে আচ্ছা ডিসি কমালে কিন্তু বিসিতে চলে যাবে তো যাও আপনারা তো অনেকদিন ধরে আসতেছেন এখন আজকে আমাদের পঞ্চম দিন আমরা রিভিউ করতে পারি এটা এখানে খালি কেন স্যার আমাদের কিছু এখানে আজকে আর মানে যাওয়ার নেই আমি দেখি নাই যদি কেউ চান যে বইটা দিতে পারেন আপনি ওই যে ওইটা লিপসের থেকে বইটা একটা নাম আনতেছে এদের থেকে কোন মাস ব্লটা ফ্রেন্ড পাঠান আমার পুরোটি কোথাও না দুইটা জায়গায় দেখালে আমি দেখলাম এটা লিখতে অনেক সময় যায় না আজকে আমরা আলোচনা করবো চতুর্থ অধ্যায় জেনে যান এই যে লাইব্রেরি জেনেসিস এই যে এখানে এই জায়গায় এখানে টাইপ করেন পুনওয়া PEAU লেখেন ইউ লেখেন ইউ আগে লেখেন নোয়া NYR ভাগ করেন NYR ওইটুকু দিলেই হবে আসছে না মানুষ দিলে আসবে হয় নাই বানান ফ্রান্স লেখার দরকার নেই ফানো লেখা নিচে থেকে আসবেন আমি দেখেন এই যে পুনওয়াটা দেন এই যে সরি এখন নাম করেন এখানে তো লিখবেন এই যে ওকে নাম রাখতে দেন এই তো হবে গেটে যান এখানে ওকে দেন এই করে দেন আগে ইমেইল লাগবে Absolutely. Yes, I'm going to 65 seconds. 60 bundle seconds. এটা আপনি করে দেবেন ওকে এখানে আমি আজকে এই চ্যাপ্টারটা শুরু করবো এই 21 পৃষ্ঠা আছে 67 থেকে 87 পর্যন্ত পড়াশোনা ওই নামটা পরে সবাই চেষ্টা করে যারা ফ্রেঞ্চ একটু জানেন তাদের জন্য এটা মজা এই লেখছে কেউ দেখেন দু মানে হচ্ছে দু লোক যোগ করলে এটা পাবে কারণ কি দু এটা মানে হচ্ছে বাংলার সঙ্গে অন অফ হয় এখানে অন দি এটাকে সংক্ষেপে দু বলে যেমন জানকার প্রশ্ন বিখ্যাত সোশ্যাল কন্ট্রাক্ট না কি দু কমপ্লেক্স এই দুটো এখানে যে দু প্রেতন্দু কমপ্লেক্স দু প্রেতন্দু দু কালুসে এখানে দু প্রেতন্দু কমপ্লেক্স মানে আক্ষরিক অনুবাদ যদি করি যে অন দি প্রিটেন্ডেড কমপ্লেক্স ইংরেজি অনুবাদে কি লিখেছে দি সো কল্ড অন কথাটা বাদ দিয়ে দিয়েছে মানে এখানে মানুষ পক্ষে বলছে কি I'm not saying everything. I'm only saying certain things about this.
প্রসঙ্গক্রমে বাংলায় কি অনুবাদ করবেন? বিষয়, বিষয়মুখ, বিষয় এক্স। এই বিষয় আগের দিনের বাংলায় লিখতে আজকাল লোকে লেখে না। আমি তো নতুন কিছু লিখি না বাংলা ভাষায়, পুরোনো জিনিসগুলো পুনরুদ্ধার করি। লোকে এগুলো সবই প্লেস দিয়ে দিত, কিন্তু লোকের মনে করে যে এগুলো ইউনিভার্সিটি, এখন লোকে পড়াশোনা করে না। এটা পড়াশোনা আগেও করতো না বলছি, কিন্তু এখন পড়াশোনা না করার মাত্রা মহামারী আকারে দেখা দিয়েছে। মহামারী মানে স্মার্টফোন হাতে আসার পর স্মার্টফোনে যা পড়া যায় তাই পড়ে, এর বাইরে পড়ে না। এই চতুর্থ বিষয়কে আপনাদের গোটা বইটা একটা মধ্যে মধ্যে একটা জঙ্গলের ছবি থাকতে হবে, তারপরে আমরা গাছটা, ওইটা হচ্ছে আমাদের 5 নম্বর গাছ। কিন্তু গোটা জঙ্গলটা কি, ওইটার নাম থেকে আর একটা উনি বলছেন অন ডিসএলিয়েনেশন অফ দ্য ব্ল্যাক ম্যান। এটার বাংলা অনুবাদ পদার্থের প্রতি শ্রদ্ধা করে আমি বলেছি, কালো মানুষের স্বদেশ করতে হবে, বাঙালি মুসলমানের স্বদেশ করতে হবে। স্বদেশ করতে করতে দুই শব্দ, এটাই হচ্ছে ডেসএলিয়েনেশন, ডিসএলিয়েনেশন। পরাটিতে ডেসএলিয়েনেশন কিভাবে থাকে? Desalienation du noir. Negre like nine. The world in which I am born, I find all of a sudden in my fine morning that all men around me alien men, though they are in their good homeland. So they should be called not aliens, they are alienated. অর্থাৎ সব মানুষকে দেখা যাচ্ছে পরোয়া, আমরা বাংলা পরোয়া, বেটা বাগদের এরা সব পরোয়া লোক, মানে অর্থাৎ আপনের মধ্যে সে পড়ে আছে। এরা কারা? দিস আর ব্ল্যাক ম্যান। তখন তিনি আফ্রিকা পার হয়ে ফ্রান্সে গেলেন। ফ্রান্সে গিয়ে দেখে সেখানেও আরেক ধরনের পরোয়া লোক আছে, তারা সাদা, তারাও অপর হয়ে দাঁড়িয়েছে। কার কাছ থেকে? মানুষের কাছ থেকে। অর্থাৎ এখন কালো মানুষ হতে চায়, যে মানুষ হতে চায় তার কোনো পথ নেই, মাঝখানে সাদা দাঁড়িয়ে আছে। তখন সে বলে আমি সাদা হতে চাই। আসলে সে হতে চায় মানুষ, কিন্তু মানুষ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সাদা হওয়া। আর সাদা লোক মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা একদমই আকাশে এই ছবির মধ্যে দেখবেন, এখানে কালো, এখানে সাদা, এখানে মানুষ, মানে 3 ভাগে ভাগ হয়ে গেছে মানুষ এখন স্প্লিট। আমরা দুইটাই দেখি, সাদা আর কালো। অলওয়েজ আ থার্ড, দি আদার। এটা ইন বিটুইন দ্য লাইনস পড়তে বলে থাকে। এর জন্য কবিতা পড়ে, এটা বড় কোন বলতে দিটা, এটা এমএস সেজারের কবিতাতে বলতে নিচেরটা। হ্যাঁ, আর এটাকে কোটেশনটা আরো একটু বড় করে সবাই যেন এর আই এখানে লাগে, এইটা পাঠ করেন। এটা কোন বই থেকে নিয়েছে? এমএস সেজারের একটা কবিতা আছে, মানে নাটকের কবিতার মতো। সেটা কি এ ইটি হচ্ছে এ, এটা এবং এটসেট্রা যে আমরা দেখি সেটাই এ লে শিয়া সো তেজে, বুঝলে? তেজে টি এ আই, এটা একটা ডিপটম, এ আই একসাথে সামনে তে, এস এর আগে যেহেতু এ আছে, পরে যেহেতু আই আছে, এটা জেড এর উচ্চারণ হবে তেজে, ই এর উচ্চারণ হবে না। এটা কিন্তু থার্ড পারসন প্লুরালের চিহ্ন, ইল তেজে। তার তেজে মানে হচ্ছে চুপ করা। তাহলে লে শিয়া সো তেজ মানে কি, ডগস মেক देमसेल्व्स কি বলে, সাউন্ডলেস, আকৃতি চুপ হয়ে গেল। শাউটেড ডাউন বলতে এক কুকুরেরা তখন চুপ হয়ে গেল, ওইটার নাম এ লে শিয়া সোতেস। এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব সোতেস, and they became quiet, এবং কুকুরেরা কোয়াইট হয়ে গেল, and the dogs became quiet। সেখান থেকে উনি যোগ দিতে দিয়েছেন, সেটা এখানে ক্যানানিস নামে একটু করে ব্যাখ্যা করছি। Il n'y a pas dans le monde un petit লিখে, ঠিক মানে হচ্ছে মানুষ, তাই করতে বলে ব্যক্তি। আমরা লোক বলি না, গাউর বলি বাংলায়, গাউর। দুনিয়াতে এমন কোন গাউর নাই, ও মানে দরিদ্র। There is no such poor man, poor wretch, poor damn man, lynched, যাকে গলায় ধরে দিয়ে গাছ থেকে চলে দেওয়া হচ্ছে, এটা লিঞ্চিং বলে। বলে il n'y a pas dans le monde un pauvre type lynché. There is no such man lynched in the world, un pauvre homme torturé, a poor man tortured, torturé, c'est une chose clear. En qui je ne sois assassiné et oublié. In whom, en qui mani in whom, en mani in, qui mani who,
জোসুয়া, I am not, এই সোয়া হচ্ছে জোসুয়ের যে ক্রিয়া, একভাবে এটা এক ধরনের আপনার অন্য মুডের শব্দ আর কি। মানে জোসুয়া assassinated, I should be assassinated, I am assassinated in a subjunctive form, it will be assassinated and humiliated। অর্থাৎ পৃথিবীতে যেখানে যে কোনো মানুষকে আপনার লিঞ্চ করা হচ্ছে, যে কোনো মানুষকে টর্চার করা হচ্ছে, সেটা আমাকে করা হচ্ছে। পৃথিবীতে এমন কোন টর্চার নাই, এমন কোন লিঞ্চিং নাই যে টর্চার, যে লিঞ্চিং আমার গায়ে আসে না। বাংলাদেশে এই চ্যাপ্টারের বিষয়বস্তু কি যে মোজাম্বিকের মতো একটা দেশ আছে না, মাদাগাস্কার, এটা ফরাসিদের কথা। মোজাম্বিক ছিল 500 বছর, ফরাসিরা মাদাগাস্কার দুইটা ভারত মহাসাগরে দখল করে। 1947 সালে সেখানে একটা প্রবল গণবিদ্রোহ দেখা যায়। তাতে অ্যাকর্ডিং টু দেয়ার ওন এস্টিমেট 1 লক্ষ লোককে ফরাসিরা হত্যা করে। 100,000। ওই দেশের জনসংখ্যা অনেক কম, বাংলাদেশের অনেক কম। তখন সরকারিভাবে স্বীকার করা হচ্ছে 80,000। এখন দেখতে পাচ্ছি যেমন এই বইটা দেখাবো, প্রসপেরো এন্ড ক্যালিবান, ওক্তাভ মাননি লেখা। এটা ভূমিকা লিখেছেন কোচিদের পার্টির লোক একজন, মার্ক্সবাদী প্রাক-মানে ইন্ডিয়ার মতো ডিজেগেশন। মরিস ব্লক, ইংল্যান্ডের ক্লব লেভিস্ট্রাসের শিষ্য, একজন প্রাইম ফ্রেঞ্চ মার্কসিস্ট অ্যান্থ্রোপোলজিস্ট। মরিস ব্লক ওনার মার্কসিজম এন্ড অ্যান্থ্রোপোলজি বইয়ের লেখক, তিনি ভূমিকা লিখেছেন 1 লক্ষ লোক মারা যায়। তো ফ্রান্স ফানন যখন এই বইয়ের জন্য গবেষণা শুরু করেছেন, তখন এই ঘটনা, তখন সেখানে ফ্রেঞ্চ এম্বাসিতে গভর্নমেন্টের ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করতেন এই ভদ্রলোক, যার নাম ওমানমি, ডক্টর মানমি। নাম থেকে মনে হয় ইটালিয়ান হয়েছে। তো তিনি একদিকে ডাক্তার আর একদিকে ইনফরমেশন অফিসার, প্রতি নামটা একদিকে ছিলেন। মানে কোচির সাথে একটা মিল আছে, তুমি মিলটা কি উনি ব্যতীত এই বিদ্রোহে, কিন্তু বিদ্রোহের কারণ অনুসন্ধান করে দিলেন। স্যার সৈয়দ আহমদ ইমাম বলে গেছিলেন 1857 বিদ্রোহের কারণ সম্পর্কে, মানে বালাগাহীন লিখেছিলেন। এরকম একটা বই লিখে, এটা হচ্ছে সেই নাম দিয়েছেন ফরাসি ভাষায় সাইকোলজি দু কলোনাইজেশন, সাইকোলজি দু কলোনাইজেশন। এখানে ইংরেজি অনুবাদকেরা তালিবান নামটা যোগ করে দিয়েছে, মানুষকে আকৃষ্ট করে। এইটা আমেরিকা এবং ফরাসি কালচারের পার্থক্যের একটা উদাহরণ। ওইটা আমরা লাগছে দি সাইকোলজি অফ কলোনাইজেশন, অফটার মাননি প্রসপেরো এন্ড তালিবান, দি সাইকোলজি অফ কলোনাইজেশন। এখন কোচির সাথে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এই মাননিক পরে এসে জাকলাকার হাত ধরে তার বয়েস, তার ছাত্র। He was already 40-50 years old, লাকার সমবয়সী, কিন্তু লাকার 7 এর উনি চুল পাকা সাদা বসে থাকেন। তার বইয়ের নাম মোদ মনোনি। তিনিও চাইল্ড সাইকোলজি নিয়ে বই লিখেছেন। তারা লাকার শিশুর বিজ্ঞান, যেটা আমি বলছি না, এই বইয়ের পেছনে লেখা আছে, ভূমিকাটা করেন। In his now classic volume, Prospero and Caliban, Octave Manomi gives his first-hand account of a 1948 revolt in Madagascar that led to one of the bloodiest episodes of colonial repression on the African continent. It is in Prospero and Caliban that Manomi constructs the notion of the dependency complex, the identity declared, for which his book has since been remembered and widely discussed in both psychoanalytical and anthropological writing. Prospero and Caliban, published for the first time in 1950, was one of the first books to challenge traditional approaches to the study of native African societies by Western colonizers and anthropologists, Orientalists. And Manomi is recognized today for his close association with and influence on French psychoanalysts. And again, another guy say, Jaklaka was at that time a rising star. Manu declares himself one of the disciples of Laka. Manomi is also one of the disciples of Laka. Couple Laka disciples should have been as a noted anthropologist, Maurice Bloch has written a powerful and critical review afterward to the English translation, which allows the reader to view Manomi's unique work in its historical context.
এই বইও আপনারা ডাউনলোড করতে পারবেন, ইয়াতে আছে। কিন্তু মরিস ব্লকের ইন্ট্রোডাকশন করতে পারবেন না। লিপজেন এই এডিশনটা, এটা নিউ এডিশন, প্রেসিডেন্ট মেশিন প্রেস। আমরা এই বই করবেন না এটা। যাই হোক, ইটস গুড টু রিড। আমি আপনাদের বলতে ফানুর লক্ষ্য ছিল এই বইটার সমালোচনা করা, এই অধ্যায়। তো ফানুর বইয়ের কনস্ট্রাকশন আপনাকে বলেছিলেন, প্রথম 3 অধ্যায়ে আমি আলোচনা করেছি কালো মানুষের স্বদেশ ত্যাগ, এলিয়েনেশনের বাংলা কঠিনের স্বদেশ ত্যাগ, অর্থাৎ বিকামিং এলিয়েনেটেড। এখন আপনাকে স্বদেশে ফিরিয়ে আনার নাম স্বদেশ করতে বলতে। ফানুর তখন উচ্চাভিলাষী ছিলেন, মনে করলেন যে ওদেরকে ফিরিয়ে আনা যাবে। ইটস পসিবল টু ডিসএলিয়েনেট ব্ল্যাক ম্যান। পরে দেখতে পাচ্ছি কি উইদাউট এ ওয়ার which is called violence. আমরা violence এর সাথে উচ্চারণ করি, ওয়ার কথা বলতে। What is violence? When Fanu was speaking in favor of violence, everybody মনে হচ্ছে ফানু আসমান থেকে কথা নাজিল করে। What is war? Who brought the first and second World War to action? Was it Fanu? It was the bourgeoisie. Was it Gandhi? Gandhi was a very violent man. আপনি ইনকেসে জিজ্ঞেস করেন তো সে ঠিকই বলছে, he was influenced by Gandhi. Gandhi was a great recruiter for the British Army throughout the First World War. When did he become non-violent? After he killed only 65 to 68,000 Indians in the Middle Eastern front alone. And Gandhi was responsible for sending more than 4 lakh people. It's not a joke. It is in Gandhi's autobiography. আপনাদের সমস্যা হচ্ছে কি কিছু মনে করেন না, ব্যাপার নিয়ে না, কিছু করেন না। যদি পড়তেন উদাহরণ থেকে আপনাদের বিখ্যাত লোক আজকে পড়তেছিলাম, ওই বইটা প্রাইজই পাইল, স্টাডি ইন দ্য হুমায়ুন কবির সর্বত্র লিখেছে আনকনশাস নারীকে সাবকনশাস সাবকনশাস। লোকে এত জ্ঞানী ভারতের শিক্ষামন্ত্রী হয়েছে, কিন্তু ফ্রয়েডের বই পড়ে দেখার প্রয়োজন সে বোধ করে নাই। কন্টিনিউস টু রাইট সাবকনশাস। এই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি শিক্ষিত লোকদের, যারা অমর্ত্য সেন, হুমায়ুন কবির, ইউ নেম দেম, কন্টিনিউ টু রাইট, অবচেতন কন্টিনিউ টু রাইট। তার মানে দরকার নাই বাংলা অবচেতন লিখছে, একটু সন্দেহ করলাম নিজে ইংরেজি অনুবাদে কি লিখছে, সাবকনশাস লিখছে। অর্থাৎ আনকনশাস কথাটা হচ্ছে সে জানে না। আমাদের ইউলের অনেক ছাত্র কিন্তু অনেকে আমি জিজ্ঞেস করে, তাহলে আমার বন্ধুরা তো সব বলে সাবকনশাস, আপনি কেন আনকনশাস বলতেছেন? আমি আমার আর আপনার বন্ধুদের মীমাংসা নেই, মীমাংসা তো ফ্রয়েডের বইতে। এখন আপনি বলতে পারেন ফ্রয়েড ইজ রং, দ্যাট ইউ আর ওয়েলকাম। যে আপনি সাবকনশাস আবিষ্কার করলে পৃথিবীতে ছোটখাটো নোবেল পুরস্কার পাইতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি বলছি এইটাই দেখতে যাও। ফানু without the subconscious technique, because he read Freud's works. Though he was a much younger man than many of us, at age 24 to 25, he was doing it because he was doing a good, honest job. The problem with us is that we do dishonest job. এটা পরিবেশে লেখার দরকার থাকে না, না লিখে তো আমরা বুঝাচ্ছি না, কিন্তু প্রিটেন্ড করে লেখেন কেন? ওই শব্দটা দেখেন, এই ইংরেজি অনুবাদ দেখেন না, এই অনুবাদ একদিকে ভালো হয়ে গেছে, এটা পড়ে আমরা আগ্রহী হয়েছি, কিন্তু একদিকে এটা প্রতি লাইনে লাইনে বিট্রে করে। যেমন সে উল্টা করছে, আই হিউমিলিয়েটেড এন্ড মার্ডার, কিন্তু উনি যে অর্ডারে লিখছেন এটা বর্তমানে তাতে কিন্তু মার্ডার এন্ড হিউমিলিয়েট। টু মার্ডার এ ম্যান হিউমিলিয়েশন অলসো। একজন বড় লেখককে যে সম্মান করতে হবে সেটা থেকে ভাষা যতটুকু অ্যালাউ করে, ইংরেজি পড়াশোনা পাঠ্য আছে, তাহলে কিন্তু আপনি তার অর্ডার রক্ষা করবেন। আপনি দু ফালাই দিলেন কেন? মানে বলছেন ডু প্রেট অন ডু কমপ্লেক্স টু দ্য পলস। এই কথার মধ্যে ইয়াসার উপরে আবার আমরা ফ্যাটাই দেখি, এই যে দু কলোনিজে, এই দু কিন্তু এই দু, অর্থাৎ দু লো কলোনিজে। আপনি তো বুঝতে পারছেন কলোনাইজ ম্যান, এটা লোক যাচ্ছে। পুরুষ যদি স্ত্রী হতো দু লা আলাদা থাকতো, স্ত্রীলিঙ্গের সন্ধি হয় না, পুংলিঙ্গের সন্ধি হয় ফরাসি ভাষায়। এইগুলো তো ফরাসি ব্যাকরণে বলতে পারবো না, আমি এখানে যাই। এখন ঠিক আছে, আপনার আমাদের আর ফরাসি না দেখলেও চলবে, চলচ্চিত্র ফরাসি দেখা হয়েছে ইংরেজিতে। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, অনুবাদের মধ্যে কিছু কিছু ত্রুটি আছে, যেটা মিলিয়ে দেখলে ঘুষ থেকেও আপনারা অনুবাদ করতে পারেন। দ্যার ইজ স্টিল রিজন ফর আস টু রিট্রান্সলেট। এটা হচ্ছে প্রশ্ন। ফরাসি ইংলিশ আমি এর পর্তুগিজ এবং স্প্যানিশ অনুবাদ করেছি, এবং সেগুলো সৌভাগ্যক্রমে ইংরেজি চেয়ে ভালো, সেটা আপনাদের বলবো। আমি আমার বাংলা অনুবাদ করার সময় আমি স্প্যানিশ অনুবাদ করি, কারণ দ্যাট গিভস মি এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। আমি যতটুকু ফ্রেঞ্চ জানি, তার চেয়ে বেশি স্প্যানিশ জানি, সুতরাং স্প্যানিশ আমাকে সাহায্য করে। ইটালিয়ান অনুবাদ আছে, এটা প্রায় 100 ভাষা অনুবাদ আছে। আমি দেখেছি এটা সুইডিশ ভাষায়, টার্কিশ ভাষায়, সুইডিশ অনুবাদ আমি কোনো পাই নাই, বাট হয়েছে জানি, দেখছি।
যাও আমরা এখন মূলে যাচ্ছি। এটা যেহেতু 21 পৃষ্ঠা, সবটুকু একসাথে পড়া যাবে না। আমি প্রথম পৃষ্ঠা থেকে আপনাদের সাথে শুরু করি। মনে করলাম আমি কেন এই স্টাডি করছি। আমার বইয়ের প্রথম ছিল কি ডিসএলিয়েনেশন অফ ব্ল্যাক ম্যান। এখন দেখা যাচ্ছে পৃথিবীতে ব্ল্যাক ম্যানই একমাত্র মানুষ নয়, এখানে সাদাও রয়েছে। সুতরাং সাদা চিকিৎসা না করলে কালো চিকিৎসা হবে না, এটা ফাইনাল বক্তব্য। তো এখন সাদা চিকিৎসা শুরু। প্রথম 3 অধ্যায় ছিল কালো চিকিৎসা। প্রথমে কি ভাষা। বাংলাদেশ যে এখন একটা নিউ কলোনিয়াল দেশ, এটা বললে অনেকের মনে ব্যথা লাগতে পারে, কিন্তু এই বিষয়ে পরিষ্কার প্রমাণ হচ্ছে ভাষা সংক্রান্ত আমাদের যে মনোভাব। আমার তো বলতে হবে না, বলে তোমার হৃদয় তোমার ভিতরে থাকে না, পকেটের ভিতরে থাকে না, তোমার শার্টের স্লিপে থাকে, আমাদের এটা দেখা যাচ্ছে। মানব যে বিবরণ, এটা হচ্ছে নিউরোসিস। We in Bangladesh are now suffering from a social neurosis. এটা আমি বলছি কি জন্য? পার্সোনাল নিউরোসিস আর সোশ্যাল নিউরোসিস একরকম নয়, সেটা এই চ্যাপ্টারের মধ্যে পাবেন। There are rules of transformation. When neurosis becomes social, it goes through some modification. সেইটার কথা আমি বলবো। যেমন সে অনেক বেশি সান্ত্বনা দিতে শিখে। সে বলে না না, আমরা তো বাংলাও রাখছি, কিন্তু বাংলা আসলে রাখছি না। অর্থাৎ সে যে বাংলা বলতে প্রতি মুক্তি গঠিত বোধ করে, কারণ প্রথম উদাহরণ তিনি গ্রো অফ দ্য ব্ল্যাক ম্যান এন্ড দ্য ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়ত হচ্ছে কি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন, এইটুকু লোকে ভুলবে কারণ অবকাশ নেই। তিনি ক্লাসেসটা দুইজন উপন্যাসকে দুটো উপন্যাস নিয়ে আলোচনা করেছেন, একটা মার্টিনিকের, একটা সেনেগালের। মার্টিনিকের উপন্যাসটার নাম হচ্ছে জো সুই মার্টিনিকেস। উনি একজন ভদ্রমহিলা, তার লেখক নাম হচ্ছে কাপেসিয়া। Maimon Kapesia is her pretended name. তার রিয়েল নাম কি একটা আছে, এটা আপনারা খোঁজ করতে পাবেন। দুই নম্বর হচ্ছে আব্দুল্লাহ সাজি নামক একজন লেখক, সেনেগালের। তিনি তো বলেছেন মিনি শি ইজ এ মুলাতো ওম্যান। মুলাতো ওম্যানকে নিয়ে যে সেখানে তোলপাড় হয়েছে, তাকে একজন কালো লোক বিয়ের প্রস্তাব দিয়েছিল, এই ঘটনা। তো অনুরূপভাবে মার্টিনিকের মেয়েটি বলছে কি প্রশ্নই ওঠে না কালো বা মুলাতো বিয়ে করার। আমি আমার রংকে একটু উন্নত করার জন্য সাদা লোক বিয়ে করি। ভারতে প্রায় লোকে ভুল প্রচার হচ্ছে কি একটা কালো মেয়ে কি সাদা ছেলে বিয়ে করার অধিকার নেই, তুমি নিজে তো কালো ছেলে সাদা মেয়ে বিয়ে করেছো। কিন্তু আমি পড়ে যতটুকু দেখলাম, যতটুকু নিরপেক্ষ হওয়া সম্ভব, এখানে কোনো নিরপেক্ষতা নাই। দেখো গিয়া পাগল এবং শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ হতে পারবে না। বিখ্যাত কি আছে না, পাগল আর শিশু ছাড়া গিয়া আমি বলবো আমি নিরপেক্ষ নই, কিন্তু আপাতত আমাকে নিরপেক্ষ হতে পারে না। আমি যে ফানুর পয়েন্ট সেটা আমি বলছি সাদা কেন, আপনি হলুদ বিয়ে করেন কিন্তু আপনি জাতিকে সাদা করার উদ্দেশ্যেই শুধু বিয়ে করতেছেন, এই জিনিসটা শ্রদ্ধেয় নয়। Love should take precedence over color, but when you say that, it is not love, it is only color which gives me the occasion for love. যে কোনো দেশে এটা খারাপ হবে, কিন্তু কলোনিয়াল সোসাইটিতে যেখানে রঙের গ্রেড নিয়ে মানুষ মারামারি করে, মূলত যেখানে বিয়ের প্রস্তাব নিয়ে কালোকে অবজ্ঞা করে, যে দেশে মার্টিনিকের চেয়ে গুয়াদেলোপের লোক একটু বেশি কালো, তার ফ্রেঞ্চ একটু বেশি অ্যাকসেন্টেড, তার চেয়ে আফ্রিকান অ্যাকসেন্ট আরো বেশি, এইটুকু চিন্তা হয়। সেখানে যদি একটা মেয়ে লেখে জোসেফ মার্টিনিকের, মার্টিনিকের নারী। এখানে আর একটা ঘটনা আছে, মার্টিনিকে যেখানে ফ্রান্স ফান্ডার ঘুরে ফিরে আড্ডা দিত বিকালবেলা আপনাদের শাহবাগের মতো, সেখানে জোসেফিনের একটা মূর্তি আছে, সেটা না বললেও মনে হবে। ওই জোসেফিন সে মার্টিনিকের মেয়ে, সে নেপোলিয়নের প্রেমিকা হয়েছে, নেপোলিয়ন তাকে বিয়ে করেছে। এই জন্য বলেছে আমাদের একটা কালো মেয়ে কিন্তু ফ্রান্সের সম্রাট হয়েছিল একজন, যেন তার মূর্তি কিন্তু এখানে মার্টিনিকের সবচেয়ে বড় স্ট্যাচু। সম্ভবত এটা জানলে অনেক লম্বা হয়েছে। প্রত্যেক দেশে এই ধরনের সমস্যা থাকে। অর্থাৎ জোসেফিন ওয়াজ এ মার্টিনিকেস, মাইনর ক্যাপেসিয়া ইজ এ মার্টিনিকেস। এখন পরের অধ্যায়ের বিষয় হচ্ছে একটা বাংলা পুরুষ, বাংলা মানে মার্টিনিকের পুরুষ, ফ্রান্সে গিয়ে বসবাস শুরু করেছে। তার নাম অনে মারো। এই কথাগুলোকে আপনারা জানেন, তিনি যেহেতু নোবেল পুরস্কারের কাছাকাছি পুরস্কার প্রাপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের বইও পড়েছেন। এর 1921 সালে প্রি গঙ্কুর পেয়েছে, ফ্রান্সের সবচেয়ে প্রেস্টিজিয়াস লিটারেরি প্রাইজের নাম গঙ্কুর প্রাইজ। দুই ভাই ছিল, দুজনে 96 বড় লেখক। এটা হলো প্রি গঙ্কুর পুলিৎজার প্রাইজ, বুকার প্রাইজের মতো। সেই লোকের নাম হচ্ছে মনে মাও। তিনি উপন্যাসের জন্য পাইছিলেন বাতুয়ালা, উপন্যাসটা পাওয়া যায় আপনি ইন্ডিয়াতে দেখবেন। কিন্তু তিনি 1947 সালে আরেকটা উপন্যাস লেখেন, সেটার নাম
খুব মজার a man any other a man like others আনুন বাহে ওজত সেই উপন্যাসটার উপরে ফান লিখেছে তৃতীয় অধ্যায় এর বিষয়বস্তু কি এই যে কমপ্লেক্স লোকে কালো লোকটা যে আপনি কালো ইউরোপীয় সমাজে আপনি তো মিশতে দেবে না যেহেতু সে এক্সট্রিম সেন্সিটিভ সেটা সাদা মেয়েকে ভালোবাসে কিন্তু বিয়ে করতে পারছে না ওই মেয়ের কাছে সে রিঅ্যাসিওরেন্স চায় তোমার বাবা মেনে নেবে তো তোমার ভাই মেনে নেবে তো তোমার সমাজ মেনে নেবে তো এবং সেই কারণে বিয়ে করতে পারে না উনি বলছেন এই যে সাদা কালো সমস্যা মানুষ যদি এলিয়েনেশন কিভাবে তৈরি করে গ্রামে মারার যে চরিত্র তার মধ্যে লুজ চরিত্রটা না এটা তৈরি আমি এগুলো আলোচনা করেছি যারা আমাদের আসেন নাই তাদের জন্য তো আজকে লোক কমে আমাদের ভালো হচ্ছে আর কি এগুলো বারবারই আপত্তি করছে আপনাদের আমার বিল আমাদের বিল ছেড়ে যাচ্ছে আমি বললাম কি আর মানুষ এখন কমে যাবে আস্তে আস্তে কমে যাবে এগুলো খুশি আমরা শ্রীবঙ্গল গেছে এই কারণে আলহামদুলিল্লাহ এখন পরে ক্লাসে আবার আসবে না কিছু কিছু আমাদের মানে সিঙ্গারাকে দিয়ে কিনে আনতে হবে যাই হোক এখন আমরা কি আলোচনা করবো মানুষ বলছেন যে আমি যখন এই বই গবেষণা করি তখন একটা পত্রিকার নাম সিক সাইকোতে যাবো একটা সিক এটা যে গ্রিক ভাষা হচ্ছে সুখে কিন্তু ফরাসি ভাষায় সিক হয়েছে সাইকোলজি এই নাম পত্রিকায় মানব হিসেবে দুইটা আর্টিকেল বেরোচ্ছে আর্টিকেল বেরোনোর সময় আমি খুঁজে বাঁধাবার ভেঙে যাচ্ছি মানে কনফিউশন কিন্তু ভালো লিখছেন ফ্রয়েডিয়ান লাকানিয়ান মানে তার অ্যাপ্রোচ বিশেষ করে কলোনাইজার এন্ড কলোনাইজের সম্পর্ক নিয়ে আমি ভাবনা লিখছি কিন্তু চিঠি লিখতে দেখি আমার দেরি হয়ে গেছে কিন্তু তার বোঝা বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি শেষ করি এটা হচ্ছে সূত্র হলে বাকিটা আপনারা করতে পারবেন When I embarked on this study, only a few essays by Manoni, published in a magazine called Psyche, were available to me. I was thinking of writing to Monsieur Manoni to ask about the conclusions to which his investigations had led him. I thought of writing to the author. Author later, I learned that he had gathered his reflections in a forthcoming book. It has now been published, Prospero and Caliban, Psychological Organization. The English প্রথম বেরিয়েছে 56 এই অনুবাদ বেরিয়েছে আর একটু পরে এই জন্য 1967 তো ইংরেজিটা সাথে বসে গেছে কিন্তু মানুষ লেখাটা Prospero and Caliban কথা আমি যে অনেকগুলো ত্রুটি আপনারা পাবেন Before going into details, I would like to say that its analytic thought is honest. Book review people লিখতে হয় যারা শিখতে চান তারা এটা থেকে শিখতে পারে মানুষ is writing an honest job যা আমি বই রিভিউ করব প্রথমে আমি বলবো যে বইটার অ্যানালিটিক চিন্তা সৎ আছে সৎ কেন having lived under extreme ambivalence inherent in the colonial situation Monsieur Manoni has managed to achieve a grasp unfortunately too exhaustive of the psychological phenomena that govern the relations between the colonizer and the colonizer. ওখানে আমরা তবে ফার্স্ট দেখি ইন্ডিজেন এন্ড কলোনাইজার আমি দুটো আলাদা নেটিভ লেখাটা থাকে সেখানে কলোনাইজার মানে অবিশ্বাসতার কাজ করেছে ওখানে এডিটর যদি দেখতো এটা হতো আমি আর বেশি বলবো না আমি উদাহরণগুলি দিলে বলছি উনি বলেন কলোনাইজার এন্ড কলোনাইজ বা দেশীয় জনগণের কলোনাইজারের সম্পর্কের মধ্যে অনেকদিন বসবাস করছে মানুষ because the colonial officer there. So he wrote it. That was second. চলে চলে মাস টুকু ভাই এই বই থেকে ভূমিকা লিখেছে প্রথমে তার নাম ফিলিপ ম্যাসো উনি কি ইংলিশ কলোনাইজার ইন্ডিয়া সে লোক বলে the man who ruled India before you ফিলিপ ম্যাসো এটা just না এটা the worst kind of racist is in man and what side the orientalist say that the other orientalist professor এগুলো হচ্ছে নব orientalist ফিলিপ ম্যাসো সেই বই ভূমিকা লিখেছে ইংরেজি নন করতে বলছে হাঁটার কথা তো এই বইতে বলছেন সাইকোলজিক্যাল ফিনোমেনা অফ দ্য রিলেশন বিটুইন কলোনাইজার এন্ড কলোনাইজড এই সম্পর্কটা এই বিষয়ের জন্য এই বইটা লিখেছে তারপর the basic characteristics of current psychological research seems to be the achievement of a certain exhaustiveness but one should not lose sight of the Lacanian reality.
মনে হচ্ছিল না কলোনিতে কত গবেষণা করা সম্ভব, কলোনাইজারকে নিয়ে ভারত সর্বকিক কত বই লিখেছে, মনে হচ্ছিল শেষ হয়ে গেছে। It gives you the appearance of an exhaustion. কিন্তু উনি বলছেন আরো কিছু বাকি আছে। One should not lose sight of the reality. I propose to show that although he has devoted 225 pages to the study of the colonial situation, Monsieur Manoni has not understood. গবেষণা থাকা যায়। আপনি একই দিন দেখেন এমএস থেকে প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে দিচ্ছেন এবং বলছেন তুমি যেখানে তাকে ধরা সেখানে মনে একবার নিয়ে দাও। এটা হচ্ছে ক্রিটিক্যাল বৈশিষ্ট্য আছে। যদি when one approaches a problem as important as that of taking inventory of the possibilities of for understanding between two different peoples, one should be doubly careful. দুই জাতির জনগণের মধ্যে সম্পর্কের মধ্যে স্পর্শকাতর বিষয়ে গবেষণা করতে দুইবার পিছিয়ে থাকতে হবে। Mr. Manoni, Mr. Manoni, deserves our thanks for having introduced into the procedure two elements whose importance can never again escape anyone. মানুষের ক্ষেত্রে তিনি দুটো প্রশ্ন, দুটো উপাদান আমাদের সামনে তুলে ধরেছেন। সেগুলি a quick analysis has seemed to avoid subjectivity in this field. Mr. Manoni's study is sincere in its purpose, for it proposes to prove the impossibility of explaining man outside the limits of his capacity for accepting or denying any given situation. তুলে কথা 1825 সালে মালা করছিলাম। কার্ল মার্কস যেটা করেছেন ক্যাপিটাল গিফটে, সেটা হচ্ছে পৃথিবীতে নতুন একটা বিকাশ, পুঁজি নামক একটা শক্তি পৃথিবীর অর্থনীতি এবং সমাজের বিকাশ করে। পুঁজি ইম্পার্সোনাল অবজেক্টিভ শক্তি হিসেবে কিন্তু পুঁজি কালার ব্লাইন্ড নয়। কিন্তু যখন পুঁজিপতিকে ব্যালেন্স করতে হবে তখন কিন্তু আপনার সাবজেক্টিভ ডাইমেনশন দেখতে হবে। অনুরূপে শ্রমিককে যেগুলো সাবজেক্টিভ ডাইমেনশন দেখতে হবে। মানুষ বলছেন এই কাজটাই আমার কর্তব্য। এই জন্য বলছেন যখন কতদিন থেকে আমরা মানুষ কথা সাবজেক্টিভ ডাইমেনশন মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, যেটা মার্কস পিছনে ফেলে এসেছেন। কোথায়? Introduction to the theory of ethics, Jewish question, economic principles, কত সেমিনার আমি যে বিষয়টা আমি ফেলে এসেছি সেটাই আবার ফেলে যাওয়া। Subjective dimension must be taken into account. Dr. Manoni has taken a step towards that. উনি বলছেন এটার জন্য বইটাকে আমি স্বাগত জানাচ্ছি তার বিষয়ের জন্য, কিন্তু তার বক্তব্যের জন্য আমি তার নির্ধারিত করি। Monsieur Manoni's study is sincere in purpose, for it proposes to prove the impossibility of explaining man outside the limits of his capacity for accepting or denying a situation. যে বর্তমানে বাংলাদেশে আমরা যে অবস্থায় আছি, আপনাকে একটু সিদ্ধান্ত নিতে হয়। আমি যেটা নিচ্ছি সবসময় বাইরে পাবো। I am either accepting the situation, willingly or rejecting it. ফ্যাক্ট হচ্ছে আমরা গ্রহণ করছি বর্তমানে। সুতরাং আমরা কোন পক্ষে এটা বোঝা যাবে? The problem of colonialism includes not only the interrelations of objective historical conditions, but also human attitudes toward these conditions. আমি বলছেন লিখে রাখো এক কথা দিলেন শিশি, মানুষের কি শিশিটা দিয়েছে আমি আজকে আলোচনা করবো। The problem is not to prove whether Manu is a Marxist or not. This is what ordinary Marxists have already been. The problem is how Fanon is Marx, because Fanon is the point. The human attitude to every situation has to be just. এটাই মানব বিষয়, এটার অন্য নাম হচ্ছে সাইকোঅ্যানালিসিস। এটা অন্য নাম হচ্ছে এর নাম হচ্ছে তিনটা শব্দ। আপনারা মনে করছেন যে পদের তিন দিয়ে নিয়েছি, তার মানে মানে ভেবে দিয়েছি। These are the three words in which you can summarize Fanon. এবং I will not mind you to summarize me also. Phenomenology and psychology both এখানে আছে। মার্কসিজমের মধ্যে এই দুটো মার্কসিজম এগুলি পারবে আসছে, কিন্তু আছে কিনা এটা বলতে হবে। Our object, এটা is an extension of my previous seminar. Karl Marx, এটা Karl Marxের বিকাশ। আমরা জিজ্ঞাসা করি can Marx survive Fanon? If can, he can, good. If he cannot, we should have no hesitation in throwing Marx in the way of the law.
এটি চলে যাবে আপনার হিউম্যানিটি চলে যাবে কি আছে এই জন্য বলতে কি ইন দ্যাট সেন্স আমার কোনো কিছু হওয়ার দরকার নেই আমি মনে করি we are not committed to becoming a Marxist or a communist or a communist. No. Only criteria is truth as we experience it. This is called phenomenology. Look at the people keep put phenomenology. Something that you know. Think. Thinking. Even distrust yourself. That is called phenomenology. It is not a skepticism, you will see. Similarly, Pano said, আমার এই ওয়ার্কশপের নাম ওয়ার্কশপ হিসেবে ইট ইজ অ্যাকচুয়ালি রিডিং সেন্টার মানে আমি বাই ডিফল্ট বক্তৃতা দিই কিন্তু আসলে এটা কাজ হচ্ছে একটা পড়া আমি আই এক্সপেক্ট দ্যাট ইউ উইল কালেক্ট কপি ফর ইয়োরসেলফ এখানে আমার যদি আপনার ভারী হয় আমি তো করতে পারছি না কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন এটা আশা করছি আমি এই মিউজিয়ামের ব্যাপারে 84 পৃষ্ঠে আছি 84 বলছি এভাবে Similarly, I can subscribe to that part of Muslim Anon's work that tends to present the pathology of the conflict. That is to say, that is to show that the white colonial is motivated only by his desire to put an end to a feeling of unsatisfaction on the level of Adlerian overcompensation. For example, sub-compensation. Compensation মানে কি? As Alfred Adler বলে Freud's প্রথম দিকের অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন তিনি Freud থেকে বেরিয়ে গেছেন ইউংয়ের পরে অ্যাডলারিয়ান ওভারকম্পেনশন এটা কনসেপ্ট করেছেন কি কোন একটা জিনিস করলে যে আপনার অতিরিক্ত যদি পাপবোধ হয় আপনি যে কম্পেনসেশন দেওয়া দরকার তার চেয়ে বেশি দেন যেমন এখন ইউরোপ আমেরিকা করতে ইসরায়েলের ব্যাপারে they had a sense of guilt that in Europe for 200 years or more Jewish people had been tortured, humiliated, even murdered, genocide, decimated. এখন ইসরায়েলের কে তারা ক্ষতিপূরণ শুধু দিচ্ছে না অতিরিক্ত সাহায্য দিচ্ছে নট অনলি ইউনাইটেড স্টেটস বাট অলসো জার্মানি এটাকে যদি আপনি সাইকোলজিক্যাল টার্মে বলেন ওভার কম্পেনসেশন এখন ব্যক্তি জীবনে মানবিক বইয়ের মধ্যে দেখা যাচ্ছে বিকজ হি ওয়াজ এ কলোনিয়াল অফিশিয়াল হি ইজ ট্রাইং টু বিকাম ওইটা বলছে না হি ইজ নিগ্রো লাভা হয়ে পড়েছে উনি বলছেন যে নিজের খাতা নিয়ে যে নিজের জাতকে যে খাতা করতে চায় অথবা সাদা গুরুত্ব বলতে যে মেয়ে নিজের জাতকে সাদা করতে চায় সে যেমন ঘৃণ্য অনেকগুলো অতিরিক্ত নিগ্রোকে পিঠ চাপিয়ে যে বলে নিগ্রো হচ্ছে জাত সঙ্গীতের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নাম হচ্ছে জাত এরকম বলে যারা সে বলে পারবে না এই কথাটা বলছে মানুষে কিন্তু এই দিক থেকে ভুল করতেছে ইজ ট্রাইং টু বি হোয়াট ইজ গড মানে আমরা একটু পিছনে প্যাট্রোনাইজিং এরপরে কথা at the same time I find myself opposing him when I write read a sentence like this. I'm the good. তারা এই পাতায় জানতো আমি পরে লেখায় বলতে এটা দিয়ে এক পাতা নিচে নামলে হবে আপনি এই যদি স্ক্রল করতে হবে স্ক্রল করে আসেন ইয়া কোথায় চিরঞ্জিত একটু বসেন এই যে এখানে এই যে পাবেন এই যে হ্যাঁ একটু ছোট করে পাবেন একটু ছোট এই যে পাবেন এই যে এখানে আর এই যে বলতে এই প্যারাটাই তুৎফুয়া আমি দেখাচ্ছি এখানে আমার ট্রান্সফার এই যে আমি দেখাচ্ছি এখানে এই জায়গায় কি বলতে এই যে বলতে at the same time মানে উনি বলছেন যে আমি যখন দেখি যে এই পর্যন্ত আমি মানবের প্রশংসা করলাম না তাকে নিন্দা করবো আমি কোন জায়গায় যখন আমি তাকে এই কথা বলতে শুনি তখন তার নিন্দা না করে পারি কি বলছেন তিনি আমি নিন্দা করে তারপরে ফরাই দেবো the fact that when an adult Malagasy is isolated in a different environment he can become susceptible to the classical type of inferiority complex proves almost beyond doubt that the germ of the complex was latent in him from childhood এই বিখ্যাত বইয়ের সাত কথা হচ্ছে বাক্যটাই বাক্যটার মধ্যে মূল কথাটা আছে মানবদের আমার প্রবন্ধে আমি কি মাদাগাস্কার দেশটা 100 বছর আগে মানে মাদাগাস্কারের লোকজনকে মাদাগাস্কি বলে আচ্ছা অথবা ফ্রেঞ্চ বলে মাদাগাস জাপানের বিখ্যাত প্রবন্ধ ব্ল্যাক অরফিউজ তিনি ছিলেন একটা বইয়ের ভূমিকা বইটা লিখেছিলেন কবিরা তার মধ্যে একজন লোকের লিওপোল্ড সেডার সম্পর্ক 1948 সালে সেটাতে কবিতার বইটার নাম ছিল অ্যান্থোলজি অফ আফ্রিকান এন্ড মাদাগাস পোয়েট্রি মানে আফ্রিকা এবং মাদাগাস্কারের কবিতা সংকলনের ভূমিকা স্বরূপ মানুষ গুরু বলা যেতে পারে সেটা তো সমালোচনা করবেন এখানে বলছেন at the same time toutefois nous nous découvrons we discover ourselves
on opposition নিজেদেরকে দেখে বিরোধী দলে আছে avec lui মানে with him মানে quand যখন nous lisons cette phrase when we read this phrase পরে এই ফ্রেজে যখন পড়ি তখন আমি তার বিরোধী দলে নিজেকে খুঁজে পাই এখন যেটা অ্যাপ্রিশিয়েট করলাম তিনি কালো সাদা সম্পর্ক নিয়ে বই লিখছেন এবং তিনি অনেকটা কলোনিয়াল অফিসারের পাপবোধ লঙ্ঘনের জন্য কালোদেরকে বেশি পিচ চাপড়াচ্ছেন ঠিক আছে কিন্তু যখন এইভাবে তিনি বলেন এই মালাগাস লোকেরা এই যে শব্দটা আছে মালগাস জাতির লোক তুমি যদি মালাগাসি এস ওয়াই দিয়ে থাকে তো লো ফে মানে দি ফ্যাক্ট that a malgache adult isolé an adult Malagasy যখন নিজেকে আইসোলেট করে কি করে dans un autre milieu অর্থাৎ সে যখন অন্য পরিবেশে যায় milieu মানে কেন environment où devenir sensible à la infériorité du classique অর্থাৎ সে তখন নিজেকে দেখা যায় কি একজনের ক্লাসিক্যাল প্যাটার্ন ইনফেরিয়রিটি হবে পড়াতে দেখেন কমপ্লেক্স কথাটা নাই দেখেন devenir মানে to become who devenir can become sensible স্পর্শকাতর হতে পারে আর কি à l'infériorité he becomes sensitive মানে subject to an inferiority কোন টাইপের the classic of the classical type এখানে ত্রিকোণীয় ব্যক্তি নয় এখানে তীব্র নয় একই সব বানানো শব্দের নট হয় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছিল through de façon à prouver irréfutable que it proves in an irrefutable manner qu'il est égal et depuis son enfance since his childhood it existed en lui তার মধ্যে jamais d'infériorité তার মধ্যে ছেলেবেলা থেকে কেন্দ্রে ওটা বইয়ের 22 পৃষ্ঠার সামনে নিতে পারবেন এই প্রবন্ধের মধ্যে উনি বলছেন এই কথাটা ঠিক নয় it is the colonizer who created this was not there কিন্তু মানুষ বলছেন না তারা চিরকালই কারণ কারণ উপর নির্ভর করতে শুরু করেছিল এবং পৃথিবীতে সেই সমস্ত দেশে কলোনাইজড হয় যাদের মধ্যে ডিপেন্ডেন্সি কমপ্লেক্স আছে কাজে উনি একটা ফ্রয়েডের নাম ব্যবহার করে একটা নতুন কমপ্লেক্স পরে নাম দিয়েছিলেন না প্রসপেরো কমপ্লেক্স ওই যে টেম্পেস্টের আলোচনা করেছেন এখানে প্রসপেরো কমপ্লেক্স কি এটা আমি ইউলেবের একটা বক্তৃতা আলোচনা করছি যেটা আপনি ইউটিউবে পাবেন আমি বলেছিলাম যে প্রসপেরো হঠাৎ দেখলো কি এই ক্যারিমান তার মেয়েকে হারিয়ে ফেলেছে এটা হচ্ছে প্রসপেরো কমপ্লেক্স এখন সাইকোলজি একটা ফ্রয়েডের কাছে দিচ্ছে কি Prospero himself always had a suppressed desire to violate his daughter. Now he is shifting displacement metonymically. He হঠাৎ মনে করে কি ক্যারিমান যদি আমার মেয়েকে ভায়োলেট করে এটা না হতে পসিবল your own desire you shift onto the other এটা সত্য কি মিথ্যা একটা ব্যাপার না আমি এটা হচ্ছে প্রসপেরো কমপ্লেক্স ব্যাপার মানে এরকম একটা কমপ্লেক্স আসে মানব চিন্তা মিথ্যা যাচ্ছে এখন আপনারা দেখুন কিভাবে মানুষ সমালোচনা করেছে এবং সমালোচনা দুইটা বই পড়লে আপনি টের পাবেন কিছুটা হলো এটা হচ্ছে মানবিক থিসিস the faith on Allah adult isolé the fact that an isolated Malagasy man when he is isolated to a different environment he displays a kind of inferiority which must be traced to his childhood এটা অনেকটা নিশ্চিত কথা man's tragedy is that he was once আমি এটাকে ইন্টারপ্রেট করে বলি এক্সপ্লেইন করে বলি যে ম্যানস ট্র্যাজেডি ইজ দ্যাট হি ইজ স্টিল এ চাইল্ড মানু বলতেছেন নো ম্যানস ট্র্যাজেডি ইজ নট দ্যাট হি ওয়াজ ওয়ান্স এ চাইল্ড দ্য প্রবলেম হি হ্যাজ বিকাম এ চাইল্ড নাও আফটার কলোনাইজেশন এখন যেমন ধরেন স্বর্গের ঈশ্বর তো আমরা পিতা বলি খ্রিস্ট ধর্মের অনুসারে এখন দেখি আমরা মাতা ভিক্টোরিয়া মা ভিক্টোরিয়া বলা শুরু করেছি এটা একই কমপ্লেক্স নারীর কোনো ব্যাপার নাই ব্রিটেনকে আমাদের পিতা হিসেবে দেখার যে একটা প্রবণতা কলোনিয়াল আমাদের ছিল এখন এটা আছে আপনারা আমাদের মা বাপ এখন যদি কিছু রোড নয় আমরা যে জাতির জন্য উপাধি দিচ্ছি আমি শুধু বাংলাদেশের কথা বলছি না যে কোনো কলোনিয়াল দেশে একটা জাতির জন্য তৈরি করতে পারে it is actually a reflection of that problem psychologically speaking à la lecture de ce passage nous sentons chavirer quelque chose যে স্বাধীনতা উল্টে আমরা যখন এটা পড়তে যাবো দেখবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা তিনি উল্টাইছে আপসাইড ডাউন করেছে রুলস দিয়ে আপসাইড দিয়ে দিয়ে আমাদের
L'objectivité do the author is to know and do it on your own. আমরা মনে করি লেখক এতক্ষণ যে অবজেক্টিভিটি বিবরণ দিচ্ছিলেন সেটা এখন দেখুন তার এক্সিস্টেন্স উনি এটা দিয়ে প্রমাণ করতেন দেখি যে মালাগাস পিপল ইজ বাই নেচার ডিপেন্ডেন্ট ইভেন বিফোর কলোনিয়ালিজম বিগেন তারা একটা ট্রাইবাল ডিপেন্ডেন্সি ছিল তারা একটা বিরাট মানে প্যাট্রোনিজম এইটা হচ্ছে ইউরোপীয় কলোনিয়ালিজম আবিষ্কার their anthropology is also an effect of colonialism এই হচ্ছে মানববন্ধ আমি বলতে মানববন্ধ আমাদের অধিকাংশ লোক যারা এখন অ্যাডভান্স সাইড করে আছে সবকিছু মানতে যাচ্ছে অ্যাডভান্স সাইড করে স্বীকার করতে যে আমি মানতে থেকে শিখেছি কিন্তু আমাদের জন্য লোকদের মধ্যে রেজিস্ট্যান্স কাজ করে ইন জেনারেল রেজিস্ট্যান্স কাজ করে তারা করতে চাইবে এটা ইজ নট আ ম্যাটার অফ ভেরি ফিউ পেজেস আমি একটু পড়ে দিয়ে শুনবেন In reading this, one feels something turned upside down, and the author's objectivity threatens to lead one into ignorance. For example, I like to superstars. In reading this passage, in reading the text, we know something, and we feel can be sure something is turning upside down. It don't and l'objectivité de l'auteur risque de nous induire en erreur. The objectivity of the author probably manipulated. What might be seen? So-called objectivity. In তথাকথিত বস্তু নিরপেক্ষ করছেন কিন্তু এটা আমাদের বিপদে পড়ে যেতে এই দুই মানে আমাদের ড্রাইভ করতেছে গাইড করতেছে টুয়ার্ডস নেগার যাও এখন আসুন nevertheless I have tried zealously to retrace his line of orientation. The fundamental theme of his book is the key. The central idea a বইতে লিখেছেন এটা আবার একটু দেখেন পরের লাইনটা দেখেন তার বইয়ের নাম কি avec ferveur cependant nous avons essayé de retrouver la ligne d'orientation la thème fondamental the fundamental theme of the book is this এটা ওখান থেকে কোট করছে এটা হলো বাইরের ব্যাক কভার থেকে নিয়েছে এটা কি এই বইয়ের মূল আইডিয়াটা কি লিনে সেন্ট্রাল I mean, the central idea is that the confrontation of quote-unquote civilized and quote-unquote primitive man creates a special situation, what is called the colonial situation, and brings about the emergence of a mass of illusions and misunderstandings that only a psychological analysis can face. After মানুষের বইয়ের উদ্দেশ্যগুলো বলছেন আমার বইয়ের ফান্ডামেন্টাল হচ্ছে এইটাই আমি আবার বলছি l'idée centrale est que la mise en présence de আবার mise en scène বলেন না এটা যে mise en présence এটাই এটা কি আপনারা আবার বই কনস্ট্যান্ট থিম হচ্ছে এটাই কি বলতে কি la mise en présence des civilisés et des primitifs in the presence of civilized people and primitive people একসাথে থাকে তখন একটা সমস্যা দেখা দেয় সেটা কি créer une situation particulière, créer cette particular situation, c'est-à-dire la situation coloniale, the colonial situation, qui faisant apparaître un ensemble d'illusions et de malentendus que seule l'analyse psychologique peut situer et définir. এমন একটা সিচুয়েশন তৈরি করে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং মালা প্রথমে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এই যার জন্য আমাদের এই সাইকোঅ্যানালিটিক্যাল পদ্ধতি তখন এই সাইকোঅ্যানালিস্ট শব্দটা লেখেন নাই লিখছে l'analyse psychologique who মানে can situate and define it can situate and define উনি বলেন এই প্রজেক্টের এখানে তাহলে আমরা সাইকোঅ্যানালিস্ট করি তখন মানুষ দেখালেন যে এখানে অনেক মজার দেশ আছে মানুষ সাহেব মালাগাসের লোকদের সাতটি স্বপ্নের ব্যাখ্যা করেছে আমরা এই স্বপ্নগুলোর ব্যাখ্যা উনি যেটা করেছেন তার জন্য ব্যাখ্যা দিয়েছেন আমি এটা চেয়েছিলাম আহমদ সবার আশ্চর্য স্বপ্নের আমার যে প্রবন্ধ বিধান রেগুলার পত্রিকা ছেড়েছেন মানে অনলাইনে সেখানে আমি এটার জন্য লিখতে চাইছিলাম প্রবন্ধের আয়তন যে দোল চলতে পারতেছেন এই যে স্বপ্নগুলোর ব্যাখ্যা স্বপ্নটা কি মালাগাসের লোকেরা স্বপ্নকে কালো গরু তাদেরকে কাটিয়ে বেড়াচ্ছে এখন মানুষ বলছে কালো গরু দেখছে কেন ওরা অর্থাৎ কালোরা কালোদেরকে পিটায় আমরা সাদা আছো না তাই সে সাথে সাদা গরু দেখে না এই জন্য ব্যাখ্যা মানুষ ব্যাখ্যাতে গর্দ আপনাদের গর্দ করে রাখবে
আপনারা যে সৈন্যদের দিয়ে বিদ্রোহ দমন করেছেন সেই সৈন্যদের কি ছিল? সেনেগালিস ছিল। ফরাসিদের সবচেয়ে বিশ্বস্ত তলবি বাহক সেনা ছিল কালোরা। আফ্রিকার কালোদের দিয়ে তিনি দ্বিতীয় মহাযুদ্ধ করাইছেন এবং তাদের দিয়ে তুমি বিদ্রোহ দমন করাইছেন। It was the Senegalese regiment which was employed in Madagascar to quell the revolution. এই জন্য মাদাগাস্কারের ছেলেরা স্বপ্ন দেখে তাদেরকে কালো গরু লাগাতে হচ্ছে। এই কালো গরু হচ্ছে তার হাতে রাইফেল, মানে অর্থাৎ কালো সৈনিক যে রাইফেল হাতে যাচ্ছে, স্বপ্নের মধ্যে দেখা গেছে একটা কালো গরু, তার শিংটা কালো, তাকে মারতে আসছে। একটা নয়, এখন 7টা স্বপ্নের ব্যাখ্যা করতে আপনার এই চ্যাপ্টার উল্লেখ করবেন। তো ওদের মারতে বললাম, একটা দুইটা বলি আপনাদের গিয়ে, কিন্তু চ্যাপ্টার অনেক দীর্ঘ, আমি সবটুকু না করে দুইটা স্বপ্ন দেখিয়ে আপনাদের বলছি হোয়াট ইজ দ্যাট। দি কুকস ড্রিম, এটা হচ্ছে 101 পৃষ্ঠা আছে ইংরেজিতে, আমার ইংরেজিতে। যারা ইয়েতে দেখতে চান তারা ইয়েতে ওই পৃষ্ঠা নম্বরটা বলি আমি ওটাতে জানতে, তো সামনে এগিয়ে গেলেই হবে। Please go to page number 81, 81. এটা 81 দেখেন, আর নিচে আসেন, আর নিচে আসেন। এই যে হ্যাভ দু কুইজিনিয়ে, রান্না যে করে, কুইজিন যে তৈরি করে তার স্বপ্ন, এটা আমি ইংরেজিতে পড়ি। আর এরকম 7-8টা স্বপ্ন এই বইয়ের মধ্যে আছে। এইটার ব্যাখ্যা করার জন্য মানুষ ভুল করে বলছেন, তিনি যে স্বপ্নের ব্যাখ্যা করছেন তাতে দেখেন কালো মানুষের ডিপেন্ডেন্সি কমপ্লেক্স প্রমাণ করার জন্য দেখা থেকে তাদের একটা সবসময় বাইরের একটা মুরব্বী লাগে। এখন বর্তমান মুরব্বী হচ্ছে কলোনাইজার। এই কলোনাইজাররা চলে গেলে তারা নৌমা, তোমরা চলে গেলে আমরা চলবো কি করে? আলজেরিয়া তো একই কথা, যদি ফরাসিরা চলে যায় আলজেরিয়ার কলকারখানা সব বন্ধ হয়ে যাবে আলজেরিয়া, এবং তাদের এই ভবিষ্যৎবাণী কিছুটা সত্য। বাংলাদেশেও বলছিল ইংরেজরা চলে যাওয়ার ফলে আমাদের লেখাপড়ার মানটা খারাপ হয়ে গেছে, সকলেই বলছে এখন। এবং আগেও বলছিল ইংরেজরা চলে গেলে এখানে লেখাপড়া তো গোল্লায় যাবে। কথাটা পুরোপুরি মিথ্যা আমি বলছি না, আমাদের লেখাপড়া তো গোল্লায় গিয়েছে, কিন্তু ইংরেজদের চলে যাওয়ার কারণে না অন্য কারণে, নাকি ইংরেজদের উপস্থিতির কারণে, সেটা তো সমস্যা ব্যাখ্যা করতে হবে। The Cook's Dream. I was being chased by an angry black bull. এই ব্ল্যাক কথাটা ইটালিসাইজ করেছেন পান নিজে দেখেন। Je suis poursuivi par un taureau noir furieux, মানে a furious black, ফরাসি দেখেন কি হবে, un taureau noir furieux, বিশেষ হচ্ছে তরু বৃষ, তারপরে আ হচ্ছে তার একটা অ্যাডজেক্টিভ মান, কালো এবং ফিউরিয়াস, কিভাবে আসছে দেখেন। এটা ফরাসি গ্রামার যারা পড়াতে শেখাবে, যদি একাধিক বিশেষণ বসে সেটা কোন অর্ডারে বসবে এটা দেখাচ্ছে। I was pursued by a black bull which was furious. English লিখছে I was being chased by an angry black bull. English no order, angry black bull. এটা রাখতে হবে তোমাদের। Terrified, I climbed up into a tree and stayed there till the danger was past. I came down again, trembling all over. একটা স্বপ্ন, এটা মানুষকে বলতেছে, মধ্যে ডাক্তার ছিল না কেন? অর্থাৎ আমার সাথে যত কালো রোগী আসে তাদের এক স্বপ্নের বিবরণ আমি একটা সংকলন কথা বলি, একটা স্বপ্ন এরকম এরকম je monte dans un arbre, আমি একটা গাছে উঠলাম, ou je reste jusqu'à আমি গাছের মধ্যে বসে থাকলাম, রেস্ট করলাম যতক্ষণ না বিপদ কেটে না যায়। Le danger soit passé, à qui je redescends du আমি আবার নেমে পড়লাম কাঁপতে ট্রেম্বলিং, রি-ট্রেম্বলিং আসলে এটা একটা শব্দ। আর একটা শব্দ দেখেন, ড্রিম অফ এ 13-year-old boy, তার নাম রাহেবি, দেখছে কি গায়াব দু আহেবি কাকসো দু 13 বছর বয়স পর রাহেবি নামে এক ছেলের স্বপ্ন। এটা আরো মজা, অর্থাৎ ওখানে তো এরকম স্বপ্ন দেখে কেন? আপনাদের ইন্টারেস্টিং ফ্যামিলি স্টোরি সব ফ্রয়েড বলছেন dreams are the royal road to the unconscious. The প্রশ্ন হচ্ছে what is unconscious and how to interpret it. একই স্বপ্নের ব্যাখ্যা ঠিক ভিন্ন মানে যা দিয়েছে তার ভিন্ন ব্যাখ্যা মান দিয়েছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন which is persuasive. Even এই ধরনের রেসিস হলেও এর যে ভূমিকা রয়েছে মরিস ব্লকের ভূমিকা পড়ানো, কিন্তু ফানুকে সমর্থন করেছে, বলছে ফান ইজ আফটার অল রাইট, এটা বলেছে ফানুর ব্যাখ্যাটাই জাস্টিফাইড এবং কারেক্ট। এবং এটা ইউরোপীয় মার্কসদের পক্ষে এটা গ্রহণ করা কঠিন, ফরাসিদের মনে তো আলজেরিয়ার সাথে জড়িত করেছে। সেখানে যারা নন মার্কসিস্ট, মানে নন অফিসিয়াল মার্কসিস্ট, সার লাকান
এরা কিন্তু মানে আলজেরিয়ার ভিতরে কখনো নিয়েছে। আচ্ছা এখন দেখুন বলছে এইভাবে while going for a walk in the woods no promenade on the walk জঙ্গলে আমি গিয়েছি কি বলছে I met two black men স্বপ্নের মধ্যে বলছে কি আমি জঙ্গলে বেড়াতে গেছি দুটো কালো লোকের সাথে দেখা হয়েছে তো কমত দুজন দুইটা কালো লোকের সাথে আমার দেখা হয়েছে দুজন কালো করা কিন্তু স্বপ্নের মধ্যে রংটা এত প্রবাহ আসে কেন কিন্তু আমি দুঃখিত আমাদের পরবর্তী আমাদের স্বপ্ন তো নিজে থাকে রংটাকে আমাদের হুমায়ুন কবির যে জ্ঞানী হুমায়ুনের কাছে আরো কারণ হুমায়ুন আছে অর্থাৎ যে এতটা আত্মসন্তুষ্ট যে ফ্রয়েডের বই উল্টে দেখা তার কোনো প্রয়োজনই করতে হবে তাতে কিছু আসে যায় না এটা নিয়ে কথা বলতে তাদের কিন্তু একটু দিন কাটে it is the general state of our learning আমরাও যারা বলেছে আমরা এর চেয়ে পবিত্র ওদেরকে আমি দিয়ে কোনো লাভ নেই আমি যদি নিজের চামড়ায় বলতেছি অন্য ছুরি দিয়ে নিজের চামড়ায় বলতেছি তো বলছেন কিভাবে এই কালো স্বপ্নের মধ্যে সে দেখছে আর কি ও I thought I'm done for oh I know আমি বললাম this Joseph একদম তোমার আমি গেলাম আমি মরে গেলাম রে বাবা বাংলা এরকম করতে হবে Joseph বলছে I tried to run away but couldn't স্বপ্ন দেখতে পাই আমি দৌড়ে যেতে যাচ্ছিলাম আমি পাচ্ছি না they barred my way ওই দুটো ব্ল্যাক ম্যান কিন্তু তখন বলে ব্ল্যাক বুল এখানে ব্ল্যাক ম্যান বলছে जो वे m'enfuis mais c'est impossible il m'ont encircle et bredouille à leur façon তারা তাদের মতো করে আমাকে করলো কি began jabbering in a strange tongue এই যে এটা কালোরা জ্যাবার করে মানে চিৎকার করে কালোদের কথা এটা স্ল্যাং ওয়ার্ড জ্যাবারিং কোন কারণ ছাড়াই শিশুরা যেমন হই হল্লা করে জ্যাবারিং তো হই হল্লা তারা হই হল্লা করতে শুরু করলো তো তারপর বলছেন They barred my way and began jabbering in a strange tongue. I thought they were saying this. Well, show you what that is. Tu vas voir ce que তোমাকে দেখাতে যাচ্ছে তুমি দেখবা মৃত্যু কাকে বলে তোকে মানে মৃত্যু কাকে বলে তোকে আমি দেখাতে যাচ্ছি স্বপ্নের মধ্যে ভয় পেয়ে যাচ্ছি তখন সে বলছে I shivered with fright and begged, please sirs, let me go. I'm so frightened. One of them understood French, but in spite of that they said, we are going to take you to our chief. As we set off, they made me go in front and they showed me their rifles. But that rifle I said, I was more frightened than ever. I dived deep into the water and thanks to my presence of mind, found a rocky cave where I hid. When the two men had gone, I ran back. এই ধরনের স্বপ্ন আমরাও দেখি এটার মধ্যে লক্ষ্য করার বিষয় এই লোকদের নাম এটার কি ব্যাখ্যা মানবে দিয়েছে এবং কি ব্যাখ্যা মান দিয়েছে এটি আপনাদের জন্য পরীক্ষা ইউ ক্যান রিড ইট তারপর দেখুন বলছি তোমাকে আমাদের কাছে নেই মানে বিয়া আনো তো শেফ বিয়া মানে আমাদের এখানে আসো আমি তোমাকে নিয়ে যাবো আচ্ছা পরেরটাতে যান স্যার আমি আসলে বলি জোসেফ স্ট্রিট পরের পৃষ্ঠায় যান এই ডিফারেন্ট এই যে হ্যাভ দ্য জোসেফ আপনি এরকম সাতটা ড্রিমে আলোচনা করতে এগুলো ছোট ছোট ড্রিম তাহলে আপনার লোক প্রথম ড্রিম দুটো ব্ল্যাক বুল এখানে দুটো ব্ল্যাক ম্যান এরপরে আসবে ড্রিম অফ এ 13-year-old boy গেল এখন আছে জোসেফ ড্রিম the dreamer in this case a young girl got lost and sat down on a fallen tree trunk স্বপ্নের মধ্যে এই মেয়েটা কথা দিয়ে ফেলেছে একটা পড়া গাছ ভাঙা গাছের ট্রাকে বসেছে a woman in a white dress told her that she was in the midst of a band robbers একটা সাদা মহিলা তাকে বলে কি তুমি তো ডাকাতের ডেরায় এসে পড়েছো ওই মেয়ে স্বপ্নের মধ্যে বলে the account goes on এটা বলে I am a school girl I say trembling এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ স্বপ্ন যে দেখতেছে বলছে আমি বললাম আমি তো স্কুলের মেয়ে and I lost my way here when I was going home from school and she replied ওই সাদা মহিলা বলছে follow this path child and you
will find you. ডিপেন্ডেন্সি কমপ্লেক্স দেখাচ্ছে সাদা মহিলাই তাকে পথ দেখালো এদিক দিয়ে গেলে তুমি পথে পৌঁছে যাবে ওখানে বলছে অ্যালমাটি সুই সুই মানে কি যেখানে ফলো দুটো ক্রিয়া হয় সুই মানে আইএম হয় ফলো হয় একই মানে এটা অবভিয়াসলি ইম্পারেটিভ সুই সো শেমা এই পথ ফলো করো এই বুঝাকে দিয়ে শুরু এন্ড ইউ উইল অ্যারাইভ এট ইওর হোম পরে এটা অনেক সৌন্দর্য আছে এটা আমরা হোম বলতে হয় না সে দ্যাটস ইওর প্লেস এখন রিবেদো রাজাফি আরেকজনের স্বপ্ন দেখেন এটা কি গ্যাপ ড্রিম অফ এ 14-year-old boy ওর নাম রাজাফি he is being chased by Senegalese soldiers who made a noise like galloping horses as they ran and show their rifles in front of them. The dreamer escapes by becoming invisible. He climbs a stairway and finds it. আবারও স্বপ্ন শেষ করার পর বলছি কি সেই হচ্ছে স্বপ্নের না তার যদি দেখছেন কোনো ডিপেন্ডেন্সি তো ফারুকের গত আপনি দেখছেন সবগুলি স্বপ্নে তারা ভয় পাচ্ছে এটা হচ্ছে ফ্রয়েডের বিখ্যাত স্বপ্নের মধ্যে প্রথমে ফ্রয়েড বলেছিলেন অল ড্রিমস আর উইশ ফুলফিলমেন্ট মানে ওখানে আটকে গেছে কিন্তু পরে যে কম্পালসিভ ড্রিমের ব্যাখ্যা উনি করেছেন বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপল এটা মাননি আর করেনি আমি দেখবেন মানুষ যদি সত্যি টাকা পড়তো তাহলে তিনি বুঝতে পারতেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আরো গভীরতা আছে নিজের মধ্যে আসে traumatic exactly but it is the trauma that is being ignored by man এটাই ফানো বলছে ফানো বলতে এই স্বপ্নগুলো আপনি লিখেছেন কিন্তু এর ব্যাখ্যার সময় আপনি তো ডিপেন্ডেন্সি দেখতেছেন ট্রমাটা দেখছেন না কেন traumatic dreams are all compulsive dreams and they are repetitive dreams এটা হচ্ছে beyond the pleasure principle তখন সে বলবে it's a death trap মুখ বলবে কি but it is not a death trap that originates from nowhere it comes from the colonial situation এটা বলবে কলোনিতে আমাদের কি করার থাকে মানে ফানো আর থেকে এমন বলছে 1960 সনে ডক্টর মোহাম্মদ তোমার সামনে জীবন আলোচনা রাখতে why we have resorted to violence আমরা বলি যখন ফরাসের রাস্তা রাস্তা শিকার করে আমাদের মারতেছে তখন আমাদের কাছে গভীর প্রশ্ন উঠে যায় আমি নামটা বাদ দিয়ে রাখছি এই জীবন লইয়া কি করবে এটা আমাদের প্রশ্ন না আমাদের মধ্যে যখন প্রশ্ন যায় এই মৃত্যু লইয়া কি করবে হাঙ্গাতে then the question reverses itself it is not what shall we do with this life the question is what shall we do with this life আমরা কি এমনি মরবো না একজনকে মেরে মরবো this is our resorting to violence আপনারা আমাদেরটা দেখেন নাটকের প্রথম অংশটা দেখেন না what is it actually আমাদের দেশের অর্জন বাংলাদেশে এত বড় একটা মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের দার্শনিক লেখকদের মধ্যে এই বিষয়ে একটা আলোচনা why we resorted to violence why we answered violence with violence এইটা বাংলাদেশের কোনো পণ্ডিতের কোনো দেখায় না কারণ মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেন তারা এটা বুঝতে পারবে না আমাদের যারা সবুজ ঝর্ণা ঝর্ণাতে রক্তের ধারা দেখতেছেন তারা কিন্তু মুক্তিযুদ্ধের সময় মুখ লুকিয়ে কাপুরুষের মতো শিয়ালের গর্তে লুকিয়েছিলেন they did not throw a stone I say about the entire middle class of Bangladesh and they do not hesitate to take all the credit for it that's why their philosophy is so dark so bloodless in fact they are independent class এটা ফানুর বিরুদ্ধে যিনি আছেন মানুষেরও তো একটা যুক্তি আছে মানুষের যুক্তি তো হুমায়ুন থেকে বোঝা যায় এরপর হচ্ছে স্বপ্ন দেখেন মনে হচ্ছে কি বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীরা হুমায়ুনকে অ্যাপ্রিশিয়েট করে আমাদের হুমায়ুনের প্রবলেম না প্রবলেম না আপনি হাউ ডু ইউ অ্যাপ্রিশিয়েট ইট বিকজ ইউ নো থিং গুলো অ্যাপ্রিশিয়েট হতে পারে না ইউ উড কোয়েশ্চেন আমাদের হুমায়ুন আমরা বলে রাখতে মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল but did not do us too. You have to face this question 100 years later. Man does not live by bread alone. He lives by memorials. This is the truth about the Bengali middle class today. এবং সেই কারণে আমাদের সাহিত্য আমাদের ভাষা এত নিম্নমানের দিকে প্রবণতা আর কি বলা যেতে পারে আমরা দেশ থেকে খেলাধুলা বন্ধ করে দিয়েছি আবার we have converted the country to a spectator country. আমরা কম ক্রাইম করি না কিন্তু আমরা দেখতে পাবো আমাদের আরেকটা ক্রাইম হচ্ছে এই যে পদ্মাসন ঢাকা আপনি বাস চালাতে পারেন না আপনি পদ্মাসন করেন দিস ইজ দ্য রিভার্সাল অফ প্রায়োরিটিজ which I think is a crime against society আসেন जो have done proof no আবার আমি এটা ফলো দেখছি স্বপ্নের মধ্যে দেখেন এই লোক বলতেছে কি I dreamed that a fierce black ox was chasing me
একদিকে অনুবাদক ভুল লিখেছে আর একদিকে অফ লিখেছে, পারেন না এসব। এই জন্য বলছি আপনাদেরকে দেখার জন্য। He was big and strong. On his head, which was almost mottled with white, he had two long horns with sharp points. স্বপ্নের মধ্যে দেখেন আমাকে একটা এক বুল দাঁড়িয়ে নিচে, কিন্তু তার সিংগুলো সাদা। ভেরি ইন্টারেস্টিং। এখন হুমায়ুন আমরা আত্মহত্যা করবে, এখন কবরে থাকলে 5 জন ঘুরাবে। এই স্বপ্নের মধ্যে এত ডিটেইল দেন, তারপরে পরে দেখে নিশ্চয় বলবেন যে এটা সবাইয়ের মতো এই লোক বানাই বানাই বলতেছে, হইতেই পারে। এখন পেটি বুর্জোয়া কাকে বলে? This is the perfect example of পেটি বুর্জোয়া। When Amusaba was living an honest way, আমি দেখলাম আর আঙ্গুলের ছোট ছোট মানুষ ঘরে উঠানে তেঁতুল বিচি লাগাচ্ছে। কেমন করে বলতে পারলাম আmusaba শান্তি বছর আগে হাজার বারবার it is the seeding of Jamaat people in Nepal Islam. Amusaba foretold this dream. কারণ তেঁতুল বিচি লাগানো মানে হেফাজত ইসলামের সাথে বন্ধ হয়ে যাবে। আসলে এটা দেখেছে আmusaba, এটা উনি রেকর্ড করে রাখতেছেন, এখন খেলেন না ইলেকশন করছেন তো বলে যে আওয়ামী বিরোধী প্রচার করতেছে। না না, I'm giving you a sociological fact. Amusaba dreams in 1972 that একদিন তিনি দেখলেন কি ঘরের উঠানে এসে লোকেরা ছোট ছোট মানুষ লিলিপুটের মতো বলে হুমায়ুন আমাদের মা বেগম আয়েশা ফয়েজ লিখেছেন আধ আঙ্গুলের ছোট ছোট মানুষ ঘরের উঠানে তেঁতুল বিচি লেখা। এটা মোহাম্মদ জাফর ইকবাল লিখেছেন, হুমায়ুন আহমেদ লিখেছেন, বেগম আয়েশা ফয়েজ জীবন যেরকম বইতে লিখেছেন, হুমায়ুন আহমেদের বল পয়েন্ট লেখেন, জাফর ইকবালের স্মৃতি কথা আহমেদের কথা লেখেন, তারপর সব জায়গায় লিখতেছেন। আmusaba এই স্বপ্নটা আmusaba আমাদেরকে এন্টারটেইন করার জন্য বানিয়ে বানিয়ে বলেছে, অথবা আমার মাকে বসে করার জন্য। কিন্তু স্বপ্নটা যে বাস্তব নয় সেটা এখানে বলে বুঝতে হবে। এটা দেখুন, আমি শুধু বৌদ্ধের উদাহরণ দিয়েছি, আমিও পেটি বুঝবো সেই বৌদ্ধের লোকের সম্মান কিন্তু কোথাকার কোন ট্রান্সফর্ম কোন কালো একটা দস্যু, তার কথা থেকে আপনি কি প্রমাণ করতে চান? সেই জন্য কালো দস্যু করেন বলছেন এইভাবে। একটা 14 বছরের 13 বা 14 হতে পারে আর একটা মেয়ের ছবি দেখেন, I dream that dream of Alfie, এটা পরেরটাতে জোগায় বাবু হুমা বলছে কি, I dreamed of a fierce black ox was chasing me. He was big and strong. বলছে কি la bouffe est vigorous. তারপর বলছে কি sa tête, তার মাথা presque tacheté doublant. tacheté doublant মানে তার মাথার মধ্যে কি ধরনের সাদা রং লাগিয়ে দিয়েছে। There's a touch of coloring, mottling of white. Interesting. Porte du long cône bien pointu. তার লম্বা দুটো যে শিং সেগুলো আবার পয়েন্টেড, শিংগুলো মারবে আর কি হয়। Quel malheur! What an happiness! Quel malheur! কি তারপর আমি নিজে নিজে বললাম, নিজেকে le sentier se réfléchit. এখন আমি কি করি? Je me penche sur mon mire. My goodness. Now the path was getting narrower. What should I do? I burst myself in a mango tree. Is it mom money? I'm last. Alas, je suis tombé. আমি পড়ে গেলাম। Alas, I fell among the bushes. Then he pressed his arms into me. My stomach fell out and he devoured. স্বপ্নে দেখি ওই গরুটা এসে আমার পেটের মধ্যে শিং মারছে, আমার নাড়িগুড়ি বেরিয়ে গেছে, স্বপ্নে দেখতেছি আমি এবং গরুটা খাচ্ছে। Was it traumatic dream? দেখেন, হ্যালো, et puis j'ai contre moi mon intestin sorte, il le mange. আমার intestin বেরিয়ে গেছে আর সেটা খাচ্ছে। এটা হচ্ছে মাদাগাস্কারের কয়েকজন লোকের স্বপ্ন, ডাক্তার মানুষের তার এই বইটা আছে, আমি দেখেছি মাঝামাঝি আছে। এবং আরেকটা দেখেন রেজার স্বপ্ন, এখানে অনেকদের নাম দেখেন মুসলিম নাম, এই যে হেরদু রেজা। রেজার স্বপ্ন কি? In his dream the boy heard someone say to school that the Senegalese were coming. With the Senegalese, they were the French soldiers from Senegal. ব্ল্যাক কে দমন করার জন্য ব্ল্যাক কে লাগাই, এটা সুন্দর আলোচনা আছে। এই চ্যাপ্টার পড়ে দেখেন আপনার অনেক চোখ খুলে দেবে। এটা কি করলো? I went out of the school here to see. সকলে গুজব এই সেনেগালিজরা আসবে, সেনেগাল আমার তো কোনো মনে হয় 1971 একেবারে সেই
মে মাসের 6 তারিখে আমাদের মানুষকে পাকিস্তান আসতেছে। আমরা তো বাচ্চা মানুষের মতোই দেখতে চাই পাকিস্তান আসলে তোমাদের তো বাচ্চা বলে গুলি করে মেরে ফেলছে, বড়রা বলছে ভারত আমরা হাত থেকে নমত দিলাম, মনে আছে আমার। তবে হঠাৎ দেখি সব গ্রামে চালা চালা সাদা সাদা মানে ওই যে পটাশিয়াম দিয়ে আগুন দিয়েছে, দেখি রান্না করতে সকালবেলা যেরকম হয় না সব দিকে মরতেছে, পাকিস্তানের আগুন দিয়েছে বলে ওই পাড়ায় 6 জন মারা গেছে, ওই পাড়ায় 11 জন মারা গেছে, দুপুরের দিকে দিকে লাশ উঠছে 12 লোক মানুষের সঙ্গে। I can forget 400 of them 700 were Hindus, 500 were Muslims. Near Adina, the Chottajam, the Vikram, the Adina. This is my own experience on the morning of 6th. তার বাজারিয়া ওই যে একজনের ছুরি মারিয়া একজন মৌলবীরা যারা এখন জামাতে ইসলামে করে মাইরা এক হিন্দু নারী করে ধরাই দিয়েছে। অদ্ভুত ব্যাপার এই যে আমার এটাই মনে হচ্ছে সময়। In his dream, the boy heard someone say to school that the Senegalese were coming, like the Pakistanis were coming. I went out of the school year to see the Senegalese were indeed coming. Then, but our house had been destroyed. যে বাজার থেকে দৌড়ে গিয়ে এক্স্যাক্টলি আমাদের অভিজ্ঞতার মধ্যে দৌড়ে গিয়ে এসে বলে আমার বাড়ি তো অলরেডি আমিও দেখছি, আমিও দেখলাম আগুন লাগছে গোরখঘাটার দিকে, কিছুক্ষণের মধ্যে আমরা বাজার দেখতে পেয়ে বড় মুশকিলে চলে গেছে। আমাদের পাকিস্তান সৈন্য যে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে তারা আমরা জানি না, এবং তারা মূল রাস্তা ধরে যায় নাই, তারা ভিন্ন রাস্তা ধরে গেছে, মানে মিলিটারিরা যেভাবে যায় তারা জলার উপর দিয়ে দৌড় দিয়ে চলে গেছে। তো সেই জিনিসটা সে বাড়ি গিয়ে দেখে ওই যে কি মেই নত মেইজো এই ওসি ডিসপার্সে বাজো তারা ভেঙে ফেলেছে। লাস্ট স্বপ্ন দিয়ে আমি থামবো এখন, এর পরেরটাতে যাইছি। পরেরটা স্বপ্ন ড্রিম অফ এ 14-year-old boy, তার নাম সি। এই যে হ্যাভদু সি কাকসো তো কাকসো 14 বছরের বালকের স্বপ্ন দেখেন ওটা এলাকায় কি হয়, যেখানে একটা বিপ্লব বিদ্রোহ হয়েছে সেটা From a promenade dans le jardin, I was walking in the garden and felt something like a shadow behind me. All around me, the leaves were rustling and falling off, as if a robber was in hiding among them, waiting to catch me. Whenever I walked up and down the alleys, the shadows still followed me. Suddenly, I got frightened and started running, but the shadow took great strides and stretched out his huge hand to take hold of my clothes. I felt my shirt tearing, mone hocche amar coat chhere fellteche, and screamed. My father jumped out of bed when he heard me scream and came over to look at me. But the big shadow had disappeared. ভাষার মধ্যে স্বপ্ন দেখছি, চিৎকার করেছি। এখন বলছি কি some 10 years ago I was astonished to learn that the North Africans despise men of color. North African and Algerian. 10 বছর আগে আমরা বলছেন আমি যখন ঘুরতে গেলাম আলজেরিয়াতে তাকে স্টেশন করেছিল, এটা 1952 লিখতেছেন তো বই বলতে some 10 years ago 1942 আমি তখন দেখলাম কি নর্থ আফ্রিকা মানে আরবরা কালো আফ্রিকানদের ঘৃণা করে, এটা আমি শুনতে পেলাম। দেখাচ্ছে internal stratification among the colonized. It was absolutely impossible for me to make any contact with the local population. আমি যখন যুদ্ধ সৈন্যবাহিনীতে ছিলাম আমি লোকাল জনগণের সাথে যোগাযোগ করতে পারিনি। I left Africa and went back to France without having fathomed the reason for this hostility. তারপর আমি ফ্রান্সে গেলাম, কিন্তু কেন যে নর্থ আফ্রিকানরা কালো আফ্রিকানদেরকে ঘৃণা করে, সাব সাহারা বলে আর কি, ওরা সাব সাহারাকে কেন আপ সাহারা পছন্দ করে না সেটা আমি কারণ বের করতে পারিনি, এখন পারতেছি। Meanwhile, certain facts had made me think. ঘটনার পর আমি চিন্তা করতে শুরু করেছি, যেগুলি কি the Frenchman does not like the Jew. এটা পরে আমরা একটা ব্রেক নিব, দেখেন এটা হচ্ছে theoretical conclusion. The Frenchman does not like the Jew. Frenchman মানে কি? Catholic Christian does not like the Jew. Who does not like the Arab? The Jew does not like the Arab. Who does not like the Negro? The Arab does not like the Negro. এটা তো চলছে আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিমদের ভাগবত রহস্যতে এর চেয়ে জটিল কিছু নয়। তারপর Arab is told, Frenchরা আরবদের কানে কানে বলে, if you are poor, it's because the Jew has fled and taken everything. এখন আপনি আলজেরিয়াতে দেখেন, মরক্কো দেখেন, তাদের সেই ইউএস কমিউনিটি আছে, তাদের গানও শুনতে পাবেন আপনি, অনেক ইউটিউবেও পাওয়া যাচ্ছে।
les juifs de l'Algérie, les juifs du Maroc, I mean, very shooting with the আসলে দেয়ার লাগে Arabs একই আপনাদের আমরা পাঠিয়েছি হালেলুয়া ওদের আরবির মতো আরবি এবং আরামাইকের মধ্যে কোনো পার্থক্য নেই একই জিনিস ইয়া রব আর হামদু এইসব একই কথাই তো এই ভাষায় বলছে যে দেখছি কি the Arab is told if you are poor it is because the Jew has bled you to poverty and taken everything from you. The Jew is told, quote, you are not of the same class because you are really white and because you have Einstein and black soul. এটা তো বলে আমি আমেরিকাতে দেখবি আমি বলি আমি আমার যখন জুয়েশ বন্ধুদের সাথে দেখা হয়েছে আমি তো জুয়েশ স্কুলে পড়েছি 80% জুয়েশ এই জায়গার মধ্যে আমার বন্ধুরা আমাকে বলে ইনডিস্টিংগুইশ আমেরিকাতে বুঝতে পারবেন কিন্তু আমার নাম দিয়ে যাচ্ছে ওরা আমার ইন্টিমেট ফ্রেন্ড আমি একমাত্র জুয়েশ লোক যাদের বাসায় গিয়েছি they're very simple like us একটা খুবই ইনসিকিউরিটি আছে এবং মাঝে মাঝে সিনেমা একটা সেটা বলার আগে for all practical purposes we are white আমি তোমরা কি ধর্ম হিসেবে না এদিকে কেবল সেলিং দেবে এটা বুঝতে পারছো we are both কারণ আমাকে একটু বই দিলে আব্রাহাম লিওন এর জুয়েশ পার্টি আছে জুয়েশ হয়েছে এটা আপনারা কেউ পড়তে পারেন আব্রাহাম লিওন LUN বেজিয়া ফ্রেঞ্চ লেখা the Jewish question so shout এই কথাটা the Arab is told if you are poor it is because the Jew has bled and taken everything from you the Jew is told you are not of the same class as the Arab because you are really white and because you have moreover Einstein and Maxwell the Negro is told you are the best soldiers the Arabs think they are better than you but they are wrong but that is not true. The Negro is told nothing because no one has anything to tell him. One has a shortness but that তিনজন বেহেশতে গিয়েছে নিগ্রোটা হাতে ব্যাগটা একজন বলে তুমি কি চাও বলে আমি টাকা চাই তুমি কি চাও আমি খেতে চাই আপনি কি চান বলে আমি বলতে এই যে দেখতে রিপ্রোডাকশন সেনেগাল বলছে but that is not true. এখানে যে লিখছে the Negro is told you are the best soldiers in the empire আমি বলছি এই কথা সঠিক না নিগ্রোকে এটা বলা হয় না নিগ্রো হচ্ছে সে যাকে কিছুই বলা হয় না কিন্তু তুমি যেমন আছো তেমন থাকো তো মানে বলছেন but that is not true the Negro is told nothing because no one has anything to tell him the Senegalese trooper is a trooper the good soldier under command the brave fellow who only knows how to তাদের সাথে কিভাবে কথা বলে একটা রসিকতা করতে ফ্রেঞ্চ ভাষা একটা নিচে যান এই যে তাকে তার সাথে কথা বলে গেছে স্যার তার সাথে কথা বলি ভাবে বলে কি লা তিরাইউ সেনেগালে এ মা তিরাইউ বাংলা হবে তিরাইউ মানে তীরন্দাজের মতো যে পুলিশ শুট করে আর এই শুটার ইজ এ শুটার মোতে আইউ গুড শুটার আলসো ক্যাপিটান দ্য ব্রাভ কি তো কোনে পুরা কনসি এই সব সময় কি করতে হবে জানা আপনি শুধু তাকে অর্ডার দিবেন তো আপনার পাশে এটা ফ্রেঞ্চ স্ল্যাং এ বলছে আর কি এটা বলে কি পেতি নেক বলে ফটিকে জন বলতেছে ইউ নো কামিং তো কি পুগা why not বলে কি নোয়া ই এন আবাসা boa পাশে I don't know এটা কই নাম জানো না hi man how are you doing এটা very clear এটা হবে ফ্রেঞ্চ তাকে নিয়ে রসিকতা করে এখন বলছে দি unable to stand up to all the commands the white man sloughs off his responsibilities. I have a name for this procedure, the racial distribution of guilt. Again, after that, উদাহরণ দিয়ে শেষ করি বিখ্যাত ফরাসি বুদ্ধিজীবী ঊনবিংশ শতাব্দীর যিনি সেরা বুদ্ধিজীবী বলে ফ্রান্সে খ্যাতিমান হয়েছিলেন তাদের একজন ছিলেন এরনেস্ট খাইনান রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যার হোয়াট ইজ এ নেশন প্রথম অনুবাদ করে দিয়েছেন নেশন সেই লোক বলতেন কি সাদা কালোর মধ্যে পার্থক্য কি জানেন সাদা আর চীনের মধ্যে পার্থক্য জানেন কি কালোরা অর্ডার নিতে জানে চীনেরা অর্ডার নিতে পারে কাজ করতে পারে কিন্তু সাদা যেহেতু সে এক সময় নাইজের উত্তরাধিকারী সে তো কোদাল নিয়ে কাজ করবে না সে শুধু তলোয়ার নিতে জানে আর এই পৃথিবীতে রেশিয়াল ডিস্ট্রিবিউশন অফ লেবার হবে ইউরোপিয়ানস উইল অনলি হোল্ড দ্য গান অর দ্য সোর্ড এন্ড দ্য চাইনিজ এন্ড দ্য ব্ল্যাক দে শ্যাল ডু দ্য লেবার সাদা তো কোদাল হাতে নেবে না সে বিদ্রোহ করবে এরকম কথা আছে এটা উদ্ধৃতিটা পাবেন কোথায় এমএস এর ডিসকোর্স অফ দ্য কলোনিয়াল আমাদের এনএস রেনা
This is Rena in the 1880s. তো এখনো এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে le blanc incapable de faire face à toutes les revendications so décharge de সে তো ম্যানুয়াল লেবার করতে পারে না, সেই জন্য কালোদেরকে রাখতে হচ্ছে। এই হলো বক্তব্য। এখন বলছেন ফানু বলছেন I have remarked that certain things surprise me, যে কারণে আমি আলোচনা করছি। আমিও প্রথমে যখন আফ্রিকায় পা রাখি ফ্রান্সের পক্ষে যুদ্ধ করবার জন্য, তখন শুনলাম আরবরা কালোদের পছন্দ করে না। তখন কারণটা আমি বুঝি নাই। ফ্রান্সে গিয়ে বুঝলাম ফ্রান্স দুধের কানে বলে তুমি কিন্তু আরবদের মতো নও, আরবদের কানে বলে তুমি কালোদের মতো নও, কালোদেরকে কিছুই বলে না। এই যে উনি বলছেন, এই জন্য বলছি আমি বলেছিলাম আপনাদের কয়েকটা ঘটনা আমাকে বিস্মিত করেছে। এটা হচ্ছে এটাই এখানে এরপরে আসেন nous avons dit que quelque fait nous avait surpris, কয়েকটা ঘটনা আমাকে, কয়েকটা ফ্যাক্ট আমাকে সারপ্রাইজ করেছে। সেটা কি? whenever there has been any attempt at insurrection, the military authorities have ordered only colored soldiers into action. Certain facts মানে কিন্তু আমি যুদ্ধে গেলাম, আপনি ফানুর লেখার পদ্ধতি লক্ষ্য করবেন, হি ইজ রাইটিং লাইক এ পোয়েট। উনি আপনাদের মতো থিসিসের অর্ডার লিখে লিখতেছেন না। উনি বলেন আমি যখন যুদ্ধে গেলাম দেখলাম কি অন্য কোনো আক্রমণ করার জন্য we had to take a 3 machine gun nest and only colored soldiers were ordered to move first. উনি এটা দেখে আমি বিস্মিত হয়েছি। আর একটা ফ্যাক্ট, যুদ্ধে যখন বিজয় হলো, বিজয় মিছিলে আমাদের আমন্ত্রণ করা হলো না, বললো যে তোমরা এখন মাদাগাস্কার চলে যাও, তোমরা এখন মার্টিনিক চলে যাও, তোমরা এখন সেনেগাল চলে যাও। এবং প্যারিসে মার্চে তাদের অংশ করতে দেওয়া হয়নি। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে they were the ones who liberated, but they were shifted as quickly as possible. তাদেরকে বন্দরে নিয়ে গেছে, মার্সেলে নিয়ে গেছে, তাদেরকে লোয়াতে নিয়ে গেছে। এটা আছে এই কথাটাই ফাইনালি সবকিছু বলেন না, আমাদের স্টেটমেন্ট মেক্স ইট মানে পোয়েটিক। উনি বলছেন I have remarked that certain things surprise me. Whenever there has been any attempt at insurrection, the military authorities have ordered only colored soldiers into action. They were quote-unquote men of color who nullified the liberation efforts of other men of color. Senegalese were the ones who nullified the liberation action of the Malagasy. Prove that there was no reason to universalize the procedure. If those good for nothings, namely the Arabs, took it into their heads to revolt, it was not in the name of any acceptable principle, but purely and simply in order to get rid of their Biko unconscious. Biko money is a slang word for the Arabs, like Nicaragua, B-I-C-O-T. আর সাদাদেরকে মাদাগাস্কার ইয়াতে মার্টিনিক বলে বেকে, B-E-K, আর এখানে হচ্ছে B-I-C-O-T। আরবদেরকে প্যারিসে যত গালি দেওয়া হয় তাদের রক্তে ভালো গালি বিকো। এখন ওই যে বিকো মানে হচ্ছে টাওয়েল গায়ে, ওই যে যেটা আমিও 2 দিন পড়েছিলাম 2013 সালে, যেটা হযরত ইয়াসের আরাফাতের গলার চারদিকে থাকতো, যেটা এখন শহীদুল আলম ডন করতেছে। তার উচিত ছিল যে জানা কখন ছাড়তে হবে, বুঝতে পারছেন? আমি তো ছাড়ছি, শহীদুল পিক আপ করছে, ওটা দিলে তো ব্যথা হবে, তাই না? তো এখন সেই এই জন্য বিকো বলে, এর মানে হচ্ছে টাওয়েল গায়ে। সৌদি আরবের রাজপুত্র পরে তখন এটা গালি হয় না, আমরা বলে গালি হয়। উনি বলছেন যে তাদেরকে গালি দিয়ে বলতেছে এই কথাটা, এই যে বিকো। ইংরেজিতে কিভাবে লেখেন জানেন? ইংরেজিতে এখানে একই মানে বলা আছে এইভাবে, people of color prove qu'il n'y avait que lieu d'universaliser le processus. কথা হচ্ছে কি, লিবারেশন যদি ফ্রেঞ্চ মানুষের জন্য ভালো হয়, তাহলে লিবারেশন কেন আফ্রিকান জন্য ভালো হবে? দ্যাট ইজ কল্ড ইউনিভার্সালাইজিং। ইউরোপিয়ান প্রিন্সিপালের প্রধান সমস্যা হচ্ছে they have established their power in the name of reason. What is reason? Something that can be universalized. It applies to every man. It is not the equality of all men. Whenever it comes to the case of the Arabs, the Jews, or the Africans, or for that matter Bengalis, they all of a sudden say that it has no relevance. It cannot be universalized. Liberty is good, but only within limits. এই জন্য বলা আছে the principle cannot be universalized. এখন খাবার চলে এসে আমার বাক্য আর ইউনিভার্সাল করা যাচ্ছে না, আপনারা খাইতে থাকেন, আমি চালাতে যাচ্ছি। শিশিরকে ধন্যবাদ, আজকে মনে হচ্ছে আপনি বেশ নতুন নাস্তা নিয়ে আসছেন। এখন থেকে আপনি কম আনতে পারবেন স্যার, আপনাদের নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া শুরু করেন। বাকি অবশ্য রূপালী পর্দায়। What is that?
খায় যেটা মনে হয় সেটা নাম মানে আগে তাদের তোমাকে প্রচুর পড়তে হবে মানে 2000
What if that is that to be I'm going to come and do you have some অনেকে আপনি হবে কারণ এইটা করার মতো বিপদ নাই বলে করি এখন আমি আপনার আমি তো মন করতে
of one section Congress
এটা তো
এখন আমাদের ফোনে একটা হয়ে গেছে আর কয়েকদিন পরে আবার কিরণজিৎ ওইটা আছে আপনি একটা চাকরি করেছেন স্যার সিঙ্গারা খান গিয়া এদের কি নাম দিয়েছেন আপনি তারপর হচ্ছে সে যে চার দিন নামে কেউ বলতেছে ফিগার, কেউ বলতেছে লিঙ্কি, কেউ বলতেছে কি বলেন। আচ্ছা তাহলে আজকের অধ্যায় আমাদের প্রায় শেষ। আগামী সপ্তাহে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে পরের অধ্যায়। এটা আরো কম, ওটার নামই হচ্ছে ইংরেজি অনুবাদে পাবেন দি ফ্যাক্ট অফ ব্ল্যাকনেস। পড়াশোনাতে আছে দি লিভ এক্সপেরিয়েন্স অফ ব্ল্যাক ম্যান। ওইটা একটু জানতে চাই, 27 পৃষ্ঠায় যারা 88 পেজ এই যে এটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। এটা হলো এই যে শাপিত সিং l'expérience vécue de Noir। এই যে ক্যাপিটাল এর দিয়েছি, এটা হলো দি ব্ল্যাক ম্যান বোঝানোর জন্য। লো নোয়া লেখা থাকবে, দু নোয়া। এটা কিন্তু জাতি ভাষা করতে, মানে পুরুষ অর্থে বলছে না। অল ব্ল্যাক ম্যান এন্ড উমেন দু নোয়া। vécue এটা আসছে ফরাসি ক্রিয়া ভিভির থেকে, লিভ থেকে। কেমন করে vécue করতে হয়েছে? এক্সপেরিয়েন্সটা যেহেতু স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে লা এক্সপেরিয়েন্স। এই জন্য vécue থেকে ই লাগাইছে। ফরাসি গ্রামার যদি আপনি একটু আয়ত্ত করেন তাহলে আপনার কারো মধ্যে লাগবে। যেমন শুরু করছে এখান থেকে সাল নেই, এই যে সাল দেখলে কিন্তু সেল মনে হবে আপনার। প্রতিনিধি কি আমাকে আমার ফরাসি প্রফেসর নেই, নিউ ইয়র্ক স্কুলে যে ফ্রেঞ্চ কোর্স করছে, যে বলতেন খারাপ রাষ্ট্র দিচ্ছে, আমি যখন নিউ ইয়র্ক নামলাম সর্বোচ্চ দেখছি লিখছে সাল সাল, এভরিথিং ডার্টি হিয়ার। সেল শব্দটা হলো উচ্চারণ করে সাল, তার মানে ডার্টি করা যায়। সাল নেক মানে ডার্টি নিগ্রো, ও সিম্পল মন টিয়া, মানে টিয়া একটা কথা বলে আমরা এটার কোনো অনুবাদ পাই না। দেখো দেখো টিয়া মানে বাংলায় আমরা বলি টিয়া মানে থামো, ওইটাই। এই তুই গায় টিয়া, চট্টগ্রামে বলি তুই গায় মানে তুমি এদিকে আসো, টিয়া মানে তুমি দাঁড়াও, স্থির হও, মানে স্থিতিষ্ঠ। এটা ফলে এইরকমই শব্দটা এটা টিয়া, মানে এর কথা বলে তোর মতো আর কি। তাহলে শোনাতে টিয়ার মতো মনে হয়, কিন্তু ওই টিয়ার নয়, মানে হচ্ছে এই এই দেখো আজব ব্যাপার কি। আমি আগের পৃষ্ঠায় ফিরে যাবো বলার জন্য। Dirty nigger or simply look at negro, ইংরেজি অনুবাদ হচ্ছে look। দেখো এই ওর কবিত্ব দেখেন, j'arrivais dans le monde, I arrived in the world, ডাকলাম soucieux de faire lever un sens aux choses, মানে caring about finding a meaning। এই জীবন লইয়া কি করবে, এই জীবন অর্থ সন্ধানে যে ম্যান পৃথিবীতে জন্মেছি, un âme plein de désir d'être à l'origine du monde। আমার প্রাণ, আমার আত্মা পূর্ণ এই পৃথিবীর উৎপত্তি নিয়ে আমি চিন্তা করবো। আমি এখানে আইনস্টাইনের মতো হবো, আমি আসলাম কিন্তু voici que je me découvrais objet au milieu de l'objet। কিন্তু দেখি হাজার অবজেক্টের মধ্যে আমি দেখলাম কি আমি আরেকটা অবজেক্ট, আমার দিকে লোকে তাকাইয়া বলে। আমি ট্রেনে করে যাচ্ছি ফ্রান্সে কিছু একটা করার জন্য, দার্শনিক হওয়ার জন্য, আর আমি হঠাৎ করে এখানে একটা ট্রেনের জানলার মধ্যে অবজেক্ট একটা বাচ্চা বাংলা আম্মা আম্মা, why I have become an object among other objects। এইটা হচ্ছে পরবর্তী অধ্যায়, এইটার নাম হচ্ছে ফেনোমেনোলজি। কেউ যদি ফেনোমেনোলজি সম্পর্কে সন্দেহ রাখে, এই চ্যাপ্টারতে আপনাকে বলবেন দিস ইজ কল্ড ফেনোমেনোলজি। ফেনোমেনোলজি মানে হচ্ছে নলেজ অফ ফেনোমেনন। বাট হোয়াট ইজ ফেনোমেনন? One that is not phenomenon, one that is not hidden, one that is expressed, one that expresses itself। আমরা
ইসলামের মধ্যে কথা বলি মারিফাত, মানে গোপনটা কিন্তু জানতে হয়। তো এটা মারেফাত যেটা নয়, যেটা আরেফাত হয়ে গেছে। আসুন এখন বলছি, I came into the world imbued with the will to find meaning in things. My spirit filled with the desire to attain to the source of the world. To attain to the source of the world, d'être, to désir d'être à l'origine du monde. To get close to the origin of the world. And then I found that I was an object in the midst of other objects. When I came with a desire to be a subject, I will be the center of the universe. And I will look into the universe. Now all of a sudden I found myself thrown out of the orbit. People are looking at me as if I have become a star. If voici and hear could that je me découvrais, I discovered myself. Je me découvrais objet as an object. Oh, in you, the both object in the middle around of other objects. এটাকে বলতে পারেন কি অবজেক্টিফিকেশন। এটার একটা ইংরেজি আছে রেইফিকেশন। এটা কার্ল মার্কসের আলোচনা করতে গেলে আমরা পাবো। এই যে এলিয়েনেশন আরেকটা শব্দ, আমি নিজেকে একটা দ্রব্য আকারে পেলাম, এটা রেস থেকে আসছে। এই শব্দটা লিখবেন, রেস মানে ল্যাটিন ভাষার জিনিস, রেস পুবলিকা, এটা আমাদেরকে রিপাবলিক শব্দ দিয়েছে। এই রেস মানে থিং, এইটা এখানে ঢুকে বলছে। রেসিফিকেশন আমরা রেইফিকেশন বলি, অর্থাৎ থিংইফিকেশন ইংরেজি স্ট্যান্ডার্ড অনুবাদ কি অবজেক্টিফিকেশন। তো আই ডিসকভার, তখন এগুলো কি এই অবজেক্টিফিকেশন আমাকে ভেঙে ফেলতে থাকে। Enfermé dans cette objectivité écrasante, je implorais autrui. It was a সুন্দর মানে phenomenological. Sealed into that crushing objecthood, I turned beseechingly to others. autrui মানে হচ্ছে এখানে অন্যের কাছে যাওয়া। এখন আপনাদের এই কথাটা বলছি, এইটা কি সাধারণত ফিলোসফিতে আপনারা পাবেন ইন্টারসাবজেক্টিভিটি বলে। You are a subject, I am a subject. এটা হচ্ছে ফেনোমেননের লক্ষ্য, to establish intersubjectivity. Recognize the other as your part and therefore get me. এইটাকে অতিক্রম করে যাক লাগা সাহিত্যিকেরা বলতেছেন, সেটা হচ্ছে বলে intersubjectivity is a myth. Intersubjectivity is not possible. You are all subject to a third other. এই যেটা আমি বলেছি এখানে, কারোর সাথে মধ্যে কোনো যোগাযোগ হতে অসম্ভব যতক্ষণ পর্যন্ত এই মানুষের কনসেপ্টটা আপনি যদি মানুষের যেতে চান, আপনাকে প্রথমে এই যে কাগজ দিয়ে দিকে এই পথটা ক্লোজ, এটা যাওয়া যাবে না, এইভাবে আসতে হয়। মানে নো ডাইরেক্ট অ্যাক্সেস টু ম্যানহুড ফর দ্য ব্ল্যাক ম্যান এক্সেপ্ট থ্রু দ্য হোয়াইট। পরিবারে দেখা যায় ফর দ্য চাইল্ড নো অ্যাক্সেস টু দ্য ফাদার এক্সেপ্ট থ্রু দ্য মাদার, অথবা এক্সেপ্ট থ্রু দ্য ফাদার টু দ্য মাদার। অ্যাকচুয়ালি হচ্ছে লাকানে শিক্ষা হচ্ছে ইট ইজ দ্য নেম অফ দ্য আদার দ্যাট গড এনশ্রাইন্ড অ্যাজ দ্য ফাদারস নেম, এবং সেই না বলতে শিখে। তাহলে পৃথিবীতে কিভাবে হয়, এটা হচ্ছে পানোর বক্তব্য। এখন আমি আগের চ্যাপ্টারে ফিরে আসি। আমি বলি যে রেশিয়াল ডিস্ট্রিবিউশন অফ গেইন যেখানে আমি বলেছিলাম, সেই জায়গাতেই স্যার এক বৈজ্ঞানিক ফিরে যাই। আপনার আনুমানিক 5-7 পৃষ্ঠা আগে যান, আমি পেজ নাম্বারটা বলি আপনাকে। রেশিয়াল ডিস্ট্রিবিউশন অফ গেইন 81 পৃষ্ঠা ছিলাম আমরা। ওগুলো ছিল ড্রিম, ড্রিমের পরে আমরা ছিলাম 83 পৃষ্ঠায়। এইটা যারা বই দেখবে তারা দেখবেন, আমি একটা ইংরেজি দিয়ে পড়ি, আমাদের সময় আজকে আর 4টার সময় আমরা শেষ করতে চাই। তো উনি বলেন কি হলো, এখন মূল ঘটনাটার বিবরণে আসতেছি আমরা। ফ্রম দ্য আফ্রিকান পয়েন্ট অফ ভিউ, আপনারা আরেকটু নিচে যান স্যার, 84 পৃষ্ঠায় যান। 84 পৃষ্ঠায় এই যে পাইছেন কোন এই যে আছে এই জায়গায়, এই যে এখন ঘটনাটার ব্যাখ্যাটা দেখাচ্ছে। এই স্বপ্নের মধ্যে সে কেন কালো বুল দেখে, এবং মানবীর ব্যাখ্যাটাকে ফানুল ব্যাখ্যা দিয়ে পার্থক্যটা বললে আমাদের একটা হবে। এখানে আরো কিছু জিনিস আমি স্কিপ করেছি, বলছি এরকম। From the African point of view, a colored student said at the 25th Congress of Catholic Students during its discussion of Madagascar, he quote, I wish to protest against the despatch of Senegalese troops there and the misuse that is being made of them. এটা বছরটা উল্লেখ করে নাই,
ক্যাথলিক ছাত্রদের 25তম সম্মেলনে একজন কালো ছাত্র প্রতিবাদ করে বলল কি, মাদাগাস্কারের বিদ্রোহ দমনের সময় সেখানে শুধু সেনেগালের সৈন্যদের ব্যবহার করা হচ্ছে। উনি যদি রেশিয়াল ডিস্ট্রিবিউশন বিয়ে করছেন, অর্থাৎ মাদাগাস্কারের লোকজন যেন বলে এই দমনটা সেনেগালিজরাই করছে। বাংলাদেশের লক্ষ্য করবেন আপনারা, যারা মেহেরজান ছবি বানিয়েছিল তারা এই লজিকটা কাজে লাগানোর চেষ্টা করছিল। পাঞ্জাবি, বালুচ রেজিমেন্টের সঙ্গে ভালো সে প্রেম করে, সে পাকিস্তান পেরিয়ে যায়। এই যে মিথোলজি তৈরি করেছিলেন মহিলারা তখন পুরুষেরা এটার আসল অর্থ ছিল আমাদের এমদাদ, ওই ছিলেন আমি এবাদুরেরই নাটক, ফিল্ম বানিয়েছে সেখানে বালুচ সাজে। এই চিন্তার পিছনে ফাহাদ মাজার রপ্তান আছে। তারা যুদ্ধের সময় বালুচ ভার্সাস পাঞ্জাব একটা বিরোধ তৈরি করে দেখাতে চাচ্ছিল যে এটা পাকিস্তান বলে কিছু নাই, মানে এটা একটা বিরোধ ছিল বাঙালি বালুচ বিরোধ, বাঙালি পাঞ্জাবি বিরোধ। এইখানে উনি বলছেন একজন প্রতিবাদ করলো, কি বললো, we know from other sources that one of the torturers of là de toxines du bureau de police du Tantanarive, but one of the torturers in the Tananarive police headquarters was a Senegalese. এগুলো অন্য সোর্স থেকে আমরা জানি, সেখানে টর্চার বিভাগের প্রধান যে পুলিশ কর্মকর্তা সে ছিল সেনেগালি কালো। অর্থাৎ মাদাগাস্কারের বিদ্রোহ দমনের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে, আফ্রিকানস এগেইনস্ট আফ্রিকানস। তারপরে বলছেন, therefore since we know all this, since we know that the archetype of the Senegalese can represent for the Malagasy, the discoveries of Freud are of no use to us here. বলছি কি, যেহেতু আপনার শক্তি প্রয়োগের যে লোক সেনেগালি সে তো সাদা নয়, তো সেই কারণে ফ্রয়েডের আবিষ্কার মানে ফ্রয়েডের আনকনশাস এবং আপনার এই যে ইডিপাস কমপ্লেক্স এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। এখানে কেন লাগবে না জিনিসটাকে পরে বুঝতে পারবেন। What must be done is to restore this dream to its proper time. মানে বলতে স্বপ্নের ব্যাখ্যার সময় স্বপ্নের সময়টা ব্যাখ্যা করতে হবে। It is the fourth dimension. And this time is the period during which 80,000 natives were killed. That is to say, one of every 50 persons in the population. One of 50% of the population হলে বাংলাদেশের কথা হবে বলেন তো না? আমি একটু সহজ হিসাব দিই আপনাদের। ইবতেদায়ী মাদ্রাসা সহ, প্রাথমিক বিদ্যালয় সহ, ক্লাস 5 এর যে সমাপনী পরীক্ষা কতজন ছাত্রী দিচ্ছে এবছর? গতকালকে পত্রিকায় প্রকাশিত সংখ্যা দপ্তর বলেন কত লক্ষ, বলেন হাজার নয়, 31 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 31 লক্ষ মানে কখন? 1 কোটির 3/1 মানুষ হচ্ছে 16 কোটি, আমাদের 17 কোটি, তাহলে 50 এর মধ্যে একজন হলে 31 লক্ষ। অর্থাৎ বাংলাদেশে 50 জনের মধ্যে একজন মানে হচ্ছে 17 কোটির মধ্যে 31 লক্ষ। মাদাগাস্কারে 31 লক্ষ লোক মারা গেছে। বাংলাদেশে আমাদের 30 লক্ষ লোক মারা গেছে বলে যে লোকের হচ্ছে করে এত লোক এমনি 1971 বাংলাদেশের শাসন করে, অর্থাৎ তাতে আমাদের মারা গেছে এভরি 25 এর মধ্যে মারা গেছে। সাথে 4 জন আমি যখন বলি শতকরা 3 জন মারা গেছে, 3 থেকে 3.5, which is perfect, মানে এটা ইম্পসিবল কিছু নয় আমাদের এখানে। এই জন্য উনি বলছেন কি আমাদের এই স্বপ্নের টাইমটা এই যে ন সলিউ তার প্লেস এই সলিউসে আমরা দেখবো যে তার এই সময়কে এটা অসন্ত, প্রত্যেক স্বপ্নকে তার সময় দেখতে হবে, তার প্লেসে দেখতে হবে। মানে বুঝলেন, একটু ফ্রয়েডের সমালোচনা করতে শুরুতে উনি বলছেন Feynman had the audacity to criticize not only Marx but also Freud. শুরুতে বলেন ফ্রয়েড একটা জিনিস ভালো বলেছেন, মানে ফাইলোজেনিক দ্বারা অন্টোজেনিক, মানুষের মানসিক অসুখ তার বংশগতির ফল নয়, এটা সে পৃথিবীতে অভিজ্ঞতার মধ্যে দিয়ে অর্জন করে। ম্যাডনেস in some cases it may be inherited, but এটা না ফাইলোজেনিক, অর্গানিক ইলিশিয়াল থাকতে হবে। ফ্রয়েডের চিকিৎসা পদ্ধতি এদিক থেকে ফ্রয়েড, লাকার এবং ফানন তিনজনই এদেরকে বলা হয় নিও হিপোক্রেটিক। আমাদের এক ডাক্তারকে আমি বললাম তোমরা কি হিপোক্রেটিস পড়াও এই পত্রিকায়, আমি বিশ্ববিদ্যালয় বিষয়ে বললেন যে বাংলাদেশের মেডিকেল কলেজ ছাত্ররা হিপোক্রেটিসের নামও শোনেনি। এটা বলে একজন বলল না না আমরা নাম শুনেছি, সে আমাকে সার্জারির বইটি খুলে দেখাইলো এখানে এখানে হিপোক্রেটিসের নাম আছে, আমাদের হিপোক্রেটিসের শপথ নেই। আর বুকে হাত দিয়ে বলেন তো
আপনাদের কোথাও মেডিকেল কলেজের কোথাও একটা কোর্স আছে হিস্ট্রি অফ মেডিসিন, অথবা ওনার যে 10 খণ্ড বই আছে আপনাদের কার লাইব্রেরিতে আছে, বই ফ্রেঞ্চ ইংলিশ ট্রান্সলেশন সব লেখা আছে, তখন সে বললেন না না আমরা এগুলো সব মুখস্থ করছি, আপনি কোথায় জিজ্ঞাসা করেন সব? আমি অবাক হলাম এটা বলে। আমি সিলেবাসে নাই, আমি পড়েছি, কিন্তু আপনি তো বিল মানুষ পড়েছেন, আমারও সিলেবাসে নেই, আমি পড়েছি। সেটা কিছু প্রমাণ করে না। আমাদের ডাক্তারদের যে এখান থেকে শিক্ষা দেওয়া, তারা মনে করি যদি কোনো আপনার সিমটম দেখা যায় তাহলে নিশ্চয়ই কোনো অর্গানিক লিশন আছে, কোনো ক্ষত আছে ভিতরে, কিন্তু কোন রকমের ক্ষত ছাড়া যে সিমটম দেখা দিতে পারে, এটাই ফ্রয়েড এবং লাগার আবিষ্কার করলেন, যেটার নাম হচ্ছে অন্টোলজি। Your body is not your body alone, your environment is also your body. কারণ নাম দিয়েছেন ইনঅর্গানিক বডি, এটা তো অর্গানিক বডি। আচ্ছা, এবং পরে মানব বলছেন আমাকে আরো একটা দিতে হবে, এটার নাম দিয়েছে সোসিওলজি। অর্থাৎ এই জন্য এই শব্দগুলো বলছেন এসন টম, এসন লিউ, লিউ মানে প্লেস, টম মানে টাইম, টাইম এন্ড প্লেস, দেশ কাল আনতে হবে। আমি এখন পড়েছি, what must be done is to restore this dream to its proper time. And this time is the period during which 80,000 natives were killed. That is to say, 1 of every 50 persons in the population. And it has to be restored to its proper place. Et dans son lieu, et ce lieu, c'est une île de 4 millions d'habitants. এটা একটা দ্বীপ, মাদাগাস্কার একটা দ্বীপ যেখানে মানুষ ছিল এই যে 4 মিলিয়ন। 40 লক্ষ লোকের একটা দেশে আপনি যদি 1 লাখ লোকে মেরে ফেলেন, 40 জন একজন, 80,000 মানে 50 জন, এখন অথচ 1 লাখ মানুষ আন্ডার এস্টিমেট করেছে সংখ্যাটাকে। এখন বলছে where this place is an island of 4 million people at the center of which no real relationship can be established, where discussion breaks out in every direction, where the only masters are lie, où le mensonge et la démagogie sont désormais. অর্থাৎ এই কলোনিয়াল যুগের মধ্যে দুইটা প্রবণতা, একটা হচ্ছে মিথ্যা কথা আর একটা হচ্ছে ডেমাগোগি করা। বাংলাদেশের রাজনীতি যা চলছে আর কি, আপনি যা বক্তৃতায় দেন, there is nothing, no truth, there is only demagogy and there is only lies around. মানে লাই দিয়ে শুরু করেন, বিএনপি দিয়ে শুরু করেন, হেফাজত ইসলাম দিয়ে শুরু করেন। প্রধানমন্ত্রী শুনলাম কি জানেন, 25,000 লোক মারা গেছে, তারপরে 2,500 মারা গেল, তারপরে কমতে কমতে 61 জনে আসলো, এখন হয়তো 16-17 দাঁড়িয়েছে। What is this? You have to give an account for this. তারপরে আরেক ধরনের ডেমাগোগি আছে যে এই আক্রমণটা কে করছে, হেলমেটদারিরা করছে। কিন্তু সত্য কথা, হেলমেটদারিরা করছে, কিন্তু হেলমেটদারিটা কে? এটা হলো ডেমাগোগি। যেমন আমাদের শহীদুল সাহেব জামিন লাভ করেন, তাদের আমি খুশি, কিন্তু তার বক্তব্যের মধ্যে তিনি বললেন যে রেপ করা মেয়েরা ডিস্ট্রোটিয়া টাকা করতে পারছে। আমি যদি আপনারা দেখে আসেন, তাকে বলছে how many women have you seen being raped? Those who have been raped, they are now walking around in distraught conditions. Live streaming, Facebook বলতেছে, এটা হচ্ছে ডেমাগোগি। Is neither true nor untrue. Women are getting raped every day. কিন্তু ওই দিন ওই সময়ে ওইখানে রেপ হয়েছে কিনা সেটা অ্যাভয়েড করলে বলে কি, you look around in Dhanmati, women who got raped are now চোখ উৎপাটিত হয়েছে। একজনের তো চোখ উৎপাটিত হওয়ার জন্য 100 লোকের চোখ উৎপাটিত হয়েছে। তো এইটা তো দিস ইজ ফর ডেমাগোগি। এই জন্য উনি বলছে দিনে কলোনিয়াল সিচুয়েশন, যুদ্ধের প্রথম বলি সত্য, এটা বলছে কি who where the mensonge et la démagogie sont désormais the only masters are the lie and demagogy. এটা হলো কলোনিয়াল সিচুয়েশন। তারপরে এগ্রি করেন, one must concede that in some circumstances the socio-use is more important than the individual. ওই যে প্রথম দিনের আলোচনায় আপনাদের আমরা তুলেছিলাম ইন্ট্রোডাকশনে যে অন্টোজেনি এন্ড ফাইলোজেনি সমালোচনা করেছেন, ফ্রয়েড এস্টাবলিশ অন্টোজেনি ইন দ্য ফেজ অফ ফাইলোজেনি। That's good. If there can be symptoms and there can be suffering without any visible symptom, visible cause or lesion. কিন্তু এখন আমি বলেছি তাতে সোসিও যোগ করতে হবে, এটা উনি এখানে আবার দিলেন। I will recall what Pierre Naville wrote. কি বলবেন? Pierre Naville লেখার মধ্যে এইটা দিয়ে আমি ইয়া করি, Pierre Naville বক্তব্য যেটা, parler de rêve de la société comme de rêve de l'individu, de volonté de puissance collective
holistic sexual persona. To speak of society's dreams as one speaks of the dreams of the individual, to discuss collective will to power as one discusses individual sexual drive, is to reverse the natural order of things once more. Because, on the contrary, it is the economic and social conditions of class conflicts that explain and determine the real conditions in which individuals' sexuality express. And because the content of a human being's dreams depends also, and in the last analysis, on the general conditions of the culture in which it lives. Here you can discover Fanos kind of Marxism. Whenever the individuals are located in a social relation. এখন অনেকে বলছে কি এই যে sexual drive, it is primordial. But the question is not whether man has sexual drive. The question is drive. What is drive? Drive is not instinct. There is a difference between instinct and drive. এবং ইংরেজি অনুবাদকরা এটাকে প্রথমে ব্লার করেছে। আমাদের হুমায়ুন কবির টাইপের যারা আনকনসিয়াস থেকে সাবকনসিয়াস লিখেছে, তারা সবসময় বলছে কি ইনস্টিংক্ট আর ড্রাইভ কোনো পার্থক্য নাই। কারণ জার্মান ভাষায় দুটো শব্দ পৃথক আছে, একটা হচ্ছে ইনস্টিংক্ট আর হচ্ছে ট্রিয়ার, যেটা দুটোকে একবার অনুবাদ করেছে। আমরা যেটাকে ইনস্টিংক্টিভ বলি, মানে পশু সমাজের মধ্যে যেটা আছে, মানুষের সেক্সুয়াল ড্রাইভ ইনস্টিংক্ট দ্বারা চালিত নয়, এটা ড্রাইভ দ্বারা চালিত। ড্রাইভের মধ্যে অলরেডি দি এলিমেন্ট অফ কালচার এন্ড সিভিলাইজেশন ইজ এন্টার্ড, অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ ইজ এন্টার্ড, কনসেপ্ট অফ লাভ ইজ এন্টার্ড। এই জন্য বলছি লাকা সাহেব আরো তো রেডিক্যালি কথা বলেন। তো আমি তো লাকা বলতে শোনার সুযোগ পাই নাই, কিন্তু ইউটিউবে শুনতেছি আর কি। হি ওয়াজ এ ম্যাড ম্যান, নিয়ারলি ম্যাড ম্যান। কথা বলার সময় সে কথা যেভাবে বলতে থাকে, হি ওয়াজ ম্যাড, দেয়ার ইজ নো সাচ থিং এজ সেক্সুয়াল ড্রাইভ। কি দেয়ার আর অনলি ড্রাইভস, সেক্সুয়াল ড্রাইভ বলে কোনো ড্রাইভ নেই। কি আছে? ইউর ড্রাইভ টু সি, এটাকে ভিজুয়াল স্কোপিক ড্রাইভ, ইউর ড্রাইভ টু লিসেন, ইয়ার, ইউর ড্রাইভ টু স্পিক, your drive, of course, eventually your touch. আপনার 8 ফুটরিতে 9 দরজা, এই দরজাগুলো হচ্ছে অর্গান, এর ভিতর দিয়ে ড্রাইভ প্রকাশিত হয়। মানে অলমোস্ট ইন্ডিয়ান তান্ত্রিক বৌদ্ধ ধর্মের মতো লাকের বক্তব্য আছে। মানুষ এদের কথাই বলছে। সোসিউস, এইটাই লাকের কথাটাই সাক্ষাৎ আছে। সোসিউস মানুষের প্রেম এবং পশুর যৌনতা এক জিনিস নয়। এখন আমরা মানুষকে অনেক সময় অপমান করে বলে থাকি তুমি পশুর মতো আচরণ করছো কেন? পাশবিক বৃত্তি। মানুষকে যদি আপনি এই পাশবিক বৃত্তিতে পর্যবেসিত করেন, ইংরেজি বলে রিডাকশন করেন, তাহলে হবে। এইটাই তারা করতেছে বলে কোরআন বললেন। এখন তাদেরকে যে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে এরকম। এখন আমি ব্যাখ্যাটা শেষে আসি, এই জায়গায় আসেন, এখন শেষ করবো। লতহু নোয়াফিউ সেনেপা লোসাদু, মানে এই যে এখন ফ্রয়েডের ব্যাখ্যা বলছি, স্বপ্নের মধ্যে আপনি যে একটা কালো রাগান্বিত দৃশ দেখতে পাচ্ছেন, এইটাকে মাননীয় ব্যাখ্যা দিয়েছে ইট ইজ দ্য প্যালাস, মানে হি ইজ সেক্সুয়ালি অ্যাফ্রেড, অর্থাৎ তাকে সামওয়ান ইজ চেজিং হিম। এই 14 বছরের ছেলে, 13 বছরের ছেলে, কাজের মেয়ে, এই যে অন্ত 7টা স্বপ্ন ছিল। উনি বলছেন কি ব্যাখ্যাটা শুনুন, যে দি হ্যান্ড-রেজড বুল ইজ নট দি প্যালাস। মিস্টার মাননীয় সবকিছুকে ব্যাখ্যা করার একটা সীমা আছে। উনি বলছেন কি এটা কি, এটা ট্রমা। তো বলছেন কি the two black men are not the two father figures, the one standing for the real father, the other for the primal ancestor. দুটো অর্থাৎ উনি ব্যাখ্যা করছেন এগুলো তার প্রাইমাল অ্যানসেস্টর যার উপর সে একটা ডিপেন্ডেন্ট ছিল, সেই জায়গাটাকে সাবস্টিটিউট করেছে। এখানে মেটাফর বলতেছে মাননীয়, এটা হচ্ছে কলোনাইজেশন করছে। the French man is a substitute for his primal ancestor. এগুলো দুটো মানুষ তাকে বলছে না তোমাকে আমাদের চিফের কাছে নিয়ে যাব, তোমাকে মৃত্যু দেখাবো। ওই বাচ্চা স্বপ্ন নিয়ে বলছে the two black men are not the two father figures according to Fanon. Father figure ki the one searching for the real father, the other for the primal ancestor, substituting it. Here is what a thorough analysis could have found on the same basis of Monsieur Manon's conclusions in his section the cult of the cat and the family. এটা তার বইতে এগুলো আছে। এখন আরেকটা আছে, the rifle of the Senegalese soldier. ওই যে বলছিল সেনেগালি সোলজার আসছে বলে আমি ভয় পেয়ে বাসায় গেলাম, শুনবে গিয়ে দেখে অলরেডি আমার বাসা ডেভাস্টেটেড হয়ে গেছে। আর যেটা না আমার নিজের পাকিস্তানি সোলজার দেখার অভিজ্ঞতা মিল আছে। আমার বয়স তখন 13 বছর, আমার পুরোপুরি এবং এই বাচ্চাগুলির বয়স এরকম 13-14 বছর।
The rifle of the Senegalese soldier is not a penis, but a genuine rifle, model level 1916. The Black Bull and the robber are not Lolos, reincarnated souls, but actually the eruption of real fantasies into skin. What does this stereotype, this central theme of the dreams, represent? If not a return to black soldiers, sometimes black bulls, speckled with white at the head, sometimes outright a white woman who is quite kind. What do we find in all these dreams, if not this central idea? To depart from routine is to wander in pathless woods. There you will meet the bull who will send you running helter-skelter home again. Settle down, Malagasys, and stay where you belong. The Frantz Fanon dream interpretation is radically different from the dream interpretation offered by Mr. Manoni. Do not confuse Mr. Manoni with Jacques Lacan. Though Manoni later became a member of Lacan's seminar after his return at age 50, in Argonauts. Oh, I can ask it. Age of Le Fusil. Le fusil du tirailleur sénégalais n'est pas un pénis. It's not a penis. What is it? Mais véritablement un fusil level 1900 says. Le boeuf noir, the bull black, et le brigand Dakar. Ce ne sont pas les lolos. ওদের লোকাল শব্দ এটা লোলো মানে হচ্ছে আম সুবস্টেন্সিয়াল অর্থাৎ পুরনো যারা মারা গেছে তাদের মৃতদের আত্মা ফিরে আসে এরকম মনে করে mais véritablement l'irruption pendant le sommeil le fantasme réel এটা Lacan শব্দ নেই que représente cette stéréotypie ce thème central de rêve sinon une remise de le droit chemin বলে এই স্বপ্নের মধ্যে কি মেসেজটা যাচ্ছে it is their unconscious বুঝলাম but the unconscious itself is a result of their experience place and time সেটা কি অর্থাৎ তুমি যদি তোমার বিধি নির্ধারিত পথ থেকে একটু বিপদগামী হও যে মেয়েটা দেখছিল কি মেয়েটা বাড়িতে ফিরতেছিল স্কুল থেকে কিন্তু হঠাৎ দেখলো একটা পড়া গাছের ভাঙা গাছের গুড়ির উপর বা ট্রাঙ্কের উপর বসে আছে তখন সাদা মহিলা বলল আসো আমি তোকে পথ দেখিয়ে দেবো উনি বলছেন all dreams are symbolic and they are substitutions and at the same time they are distortions also. The job of interpretation is this. Tantôt, sont des tirailleurs noirs, tantôt ce sont des tirailleurs noirs, tachetés de blanc à la tête. বলে শব্দের মধ্যে আমরা দুটো জিনিস দেখলাম মধ্য গলা সেনেগালিস কালো এটা তো অভিজ্ঞতায় আছে আবার দেখা যায় যে কালো বৃষ আমাকে তাড়াচ্ছে তাদের শিংগুলি আবার সাদা এর মানেটা কি সাদা কালোর ভূগোল বুঝে tantôt c'est carrément une blanche মানে অর্থাৎ সাদার মধ্যে কি ওই যে কার্মো মধ্যে মানে চৌকো চৌকো করে দিয়েছে আমাদের কার্ফুল বলে আগে চৌরঙ্গি কি খুব gentil tout gentle et retournons dans tous ces rêves sinon cette idée centrale স্বপ্নের মধ্যে আমরা কি পাচ্ছি এইটা ছাড়া সেটা কি s'écarter de la routine তুমি যদি পথ করে জঙ্গলের মধ্যে ভিন্ন হতে যাও তুমি মানে তুমি নিজের বাড়িতে ভালো ভালো করে ফিরতে যাও যদি তুমি বিপদগামী ভুলের মুখোমুখি আবার সেনেগালের ইত্যাদি অর্থাৎ বিপদগামী এটা তো ওনার ব্যাখ্যা কিন্তু মানুষ কি ব্যাখ্যা করেছে যে এটা হচ্ছে সাদা হোক কালো কারোর উপর নির্ভর করতে হয় কলোনিয়াল লোকদের আমাদের ব্যাখ্যা হলো এই নির্ভরতাটা একটা সত্য কিন্তু এই সত্যটা যে আপনি বললেন কলোনিকে কলোনি করার আগে থেকে এটা ছিল এটার পক্ষে কোনো প্রমাণ দিতে পারলেন না এই যে ফাইনাল বক্তব্য দিয়ে বিশেষ করি after having described the Malagasy psychology Monsieur Manoni takes it upon himself to explain colonialism's reason for existence আমাদের এখানে যত রকমের আপনি দেখবেন বিজনেস ম্যানেজার আছে এই যে নানা রকম সাইকোলজি সম্মেলন করে বুঝার জন্য ইন্সপায়ার আমাকে বলকি একটা ইন্সপিরেশনাল বক্তৃতা দেন ইন্সপিরেশনাল বক্তৃতা কি মিছা কথা বলেন লাইজ এন্ড ডেমাগোগি টুগেদার ইজ কল্ড ইন্সপিরেশনাল স্পিচ
কিন্তু তারা কি করে এখানে কলোনিয়ালিজমের পক্ষে যে যুক্তি দিচ্ছে, after having described the Malagasy psychology, এটা তো সাইকোলজি বিবরণ দিল, Monsieur Manone takes it upon himself to explain colonialism's reason for existence. In the process, he adds a new complex to the standing catalogue, the Prospero complex. It is defined as the sum of those unconscious neurotic tendencies that delineate at the same time the picture of the paternalist colonial and the portrait of the racialist whose daughter has suffered an imaginary attempted rape at the hands of an inferior being. Prospero, as we know, is the main character of Shakespeare's comedy, The Tempest. La Tempête, French ভাষায় আছে এটা। Prospero est, comme on le voit, le personnage principal de la pièce de Shakespeare, La Tempête. সেখানে কি করে সে? En face se trouve Miranda, sa fille, et Caliban. Vis-à-vis de Caliban, Prospero adopte une attitude que les Américains du Sud connaissent bien. দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে, সাউথ অফ দ্য ইউনাইটেড স্টেটস, কালোদের প্রতি সাদাদের যে অ্যাটিটিউড, এইটার সাথে যাদের পরিচয় আছে, তালিবান বুঝতে তাদের প্রশ্ন। It is defined as the sum of those unconscious neurotic tendencies that delineate at the same time the picture of the paternalist colonial and the portrait of the race. Prospero, as we know, is the main character of Shakespeare's comedy, The Tempest. Opposite him, we have his daughter, Miranda and Caliban. Towards Caliban, Prospero assumes an attitude that is well known to Americans in the southern United States. Are they not forever saying that the niggers are just waiting for the chance to jump on white women? In colonial situations, why sexuality gets such a prominence in the conflict between the races? It's an investigation বিষয়। এটাই ফ্রয়েডের আবিষ্কারকে সত্য প্রমাণ করে। Why it becomes a chief object of this content. In any case, what is interesting in this part of Mr. Manone's book is the intensity with which he makes us feel the ill-resolved conflicts that seem to be at the root of the colonial vocation. মানুষ বলছেন মাননের বইয়ের উপকারিতাতে এই সংঘর্ষের গোড়াটা যেটা রিজলভেশন হয়নি সেটা ধরা পড়ে। In effect, he tells us, quote, what the colonial in common with Prospero lacks, what the colonial in common with Prospero lacks. অর্থাৎ Prospero হচ্ছে একটা টাইপ, in the 17th century মানুষ। তার অনুকরণ করে আমরা বলছি যে কোনো লোক যে কলোনিয়ালিজম করার জন্য আফ্রিকায় গিয়েছে, মাদাগাস্কার বা বাংলাদেশ আছে, তাদের একটা অভাব আছে, সেটা কি? He lacks is awareness of the world of others. অন্য দেশের মানুষ মনে করেন, যেমন আলজেরিয়াতে যে সাঁতারা ছিল, তারা বলে কি আলজেরিয়ার মধ্যে পাম বৃক্ষ আছে, সমুদ্র সৈকত আছে। এইটা সবচেয়ে মজা বুঝতে পারবেন যখন আপনি আলবের কামুর আউটসাইডার পড়েন। আরবরা তার কাছে প্রকৃতির একটা উটের মতো, একটা গাছের মতো, পামের মতো। But what he lacks is awareness of the existence of the other, a world in which this is the world from which the colonial has fled because he cannot accept men as they are. লিখতেছে কিন্তু মাননীয় বৈদ্যুতিক বলছেন, আমি ফ্রান্স থেকে পালিয়ে মাদাগাস্কারে এসেছি, কারণ জীবন যেমন আছে সেভাবে আমি কন্ট্রোল করতে ফ্রান্সে পারছি না। তো rejection of that world is combined with an urge to dominate, an urge which is infantile in origin and which social adaptation has failed to discipline. The reason the colonial himself gives for his flight, whether he says it was the desire to travel or the desire to escape from the cradle or from the ancient parapets, or whether he says that he simply wanted a freer life, is of no consequence. It is always a question of compromising with the desire for a world. মাননীয় বলছেন যে অনেক যুক্তি দিয়ে কলোনিতে চলে যায়, আমরা ফ্রান্সে থাকতে পারছি না, আমি একটা ফ্রি জীবন চাই। সে তার যুক্তি যাই হবে না, তার আসল কথা হচ্ছে সে তো ওয়ার্ল্ড এক্সিস্ট করতে পারছে না, সে অন্য মানুষের সাথে সমান আচরণ করতে পারছে না। সুতরাং তারা এমন একটা জায়গা দরকার যেখানে অন্য মানুষকে সে তার অবজেক্টে ব্যবহার করতে পারবে। এরপরে ফানুন, এইটা হচ্ছে শেষ প্যারাগ্রাফ।
If one adds that many Europeans go to the colonies because it is possible for them to grow rich quickly there, that with rare exceptions the colonial is a merchant, or rather a trafficker, one will have grasped the psychology of the man who arouses in the autochthonous population the feeling of inferiority. As for the Malagasy dependency complex, at least in the only form in which we can reach it and analyze it, it too proceeds from the arrival of white colonizers on the island. From its other form, from this original complex in its pure state, that supposedly characterized the Malagasy mentality throughout the whole pre-colonial period, it appears to me that Monsieur Manoni lacks the slightest basis on which to ground any conclusion applicable to the situation, the problems, or the potentialities of the Malagasy in the present time. এই হচ্ছে ফাইনাল কনক্লুশন। Monsieur Manoni শুরু থেকে বলতে চাচ্ছেন the Malagasy people has a dependency complex. That means they will have to depend on either one or the other. So it so happens that they lost their ancient ancestor, original primal father, and now they were looking for someone to replace their forefather, and the Europeans have arrived during time. So they are now dependent on them. Now that it is time for decolonization, if they are leaving, then what will happen to them? এই হচ্ছে মাননীয় ব্যাখ্যা। মানব বলছেন আপনি যে স্বপ্নগুলো ব্যাখ্যা করেছেন তাতে কোথাও মনে হয় না যে তাদের এবং আপনি এখন যেটাকে ব্যাখ্যা করছেন সেটা আপনি তো বলছেন যে এটা কলোনিয়াল যুগে হতে পারে যে কলোনিয়াল যুগে ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে। উনি আরো সুন্দর করে এক জায়গায় বলছেন এখানে যে আমি ওই জায়গাটা দিয়ে ডিপেন্ডেন্সি কি জিনিস এক জায়গায় বলছেন it is the black আমরা কিভাবে তৈরি করেছি inferiority এই বাক্যটা দিয়ে আমি শেষ করি। Once again one asks the author to be somewhat more careful. A white man in a colony has never felt inferior in any respect. As Monsieur Manoni expressed it so well, he will be deified or devoured. সাদা লোককে কালোরা পাল অথবা দেবতা করবে অথবা খেয়ে ফেলবে। The colonial, even though he is in the minority, does not feel that this makes him inferior. In Martinique, there are 200 whites who consider themselves superior to 300,000 people of color. Martinique লোক সংখ্যা 3 লাখের মতো, মাত্র 200 জন সাদা আছে। ওই 200 জন সাদা কখনো সেখানে নিজেকে ইনফেরিয়র মনে করে না। সংখ্যা দিয়ে নির্ধারিত হচ্ছে না, এটা ওই আদার দিয়ে নির্ধারিত হচ্ছে। তারা ওই আদারের প্রতিনিধি হিসেবে 200 জন আছে। In South Africa, there are 2 million whites against almost 13 million native people, and it has never occurred to a single black to consider himself superior to a member of the white minority. While the discoveries of Adler and the no less interesting findings of Kuenker explain certain kinds of neurotic behavior, one cannot infer from them laws that could apply to immeasurably complex problems. The feeling of inferiority of the colonized is the correlative to the Europeans' feeling of superiority. আপনারা খেয়াল করবেন introduction এই কথাগুলো যেন বলছে যে unfortunately there is not one but there are two, black and white. এখন এটাই কোনার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ শেষ। Let us have the courage to say it outright. It is the racist who creates his inferiority. এটা বাঁকা হরফ করেছেন উনি। তার মানে the conclusion brings us back to start. আপনি এখানে নাই আমাদের আমি পড়ছি পিছনে ইংরেজিতে 93 পৃষ্ঠায়, ওটা দিয়ে আমি শেষ করি, আমি পড়াচ্ছি দেখে আপনাকে। সাত থেকে একটা উদ্ধৃতি দিয়ে উনি শেষ করছেন। আপনি ওই 81 পৃষ্ঠার পরে এগুলো হয় যদি আপনাকে 84 পরে যান, না আরো আগে 84 আগে হবে। আমাদের 67 থেকে শুরু করছি তো it should be let me find out exploitation colonial মানে হলো আমরা ইংরেজিতে শুরু করি 82 থেকে 10 পৃষ্ঠার মতো পরে, সাথে আপনি ধরেন 75 পৃষ্ঠা দিকে থাকেন তো বলতে হবে ফাইন্ড ইয়েস ঠিক 75 পৃষ্ঠা দিয়ে আছে। এই যে এটা উনি বলছেন এটা তো ফাইনাল বক্তব্য হয়ে যায়। C'est le raciste qui crée
the inferiorism. It is the racist who has created the inferior. তারপর উনি বলছেন par cette conclusion nous rejoignons Sartre. এই conclusion-এর মাধ্যমে আমি সার্ত্রের সাথে যুক্ত হচ্ছি। সার্ত্রে একটা বই লিখেছেন তখন, এটা হচ্ছে sur la question juive, ইংরেজি অনুবাদে anti-semite and Jew। আপনি লিপজেনে নামাইতে পারেন, ছোট একটা বই আছে, The Anti-Semite and the Jew, সার্ত্রের লেখা। এটা ফরাসি নাম হচ্ছে La question juive on the Jewish question, মার্কসের নামের বই। এখানে উনি কি বলছেন? Le juif est un homme que les autres tiennent pour juif. Voilà la vérité. Partie de la antisémite qui fait le juif. Ça bouge. The Jew is one whom other men consider a Jew. That is the simple truth from which we must start. With the antisemite. It is the antisemite who makes the Jew. আপনি এই জন্য নিগ্রো তৈরি করেছে, নিগ্রোরা হেট করে তারা। আমাদের কলোনাইজাররা এসে কিন্তু কলোনিয়াল তৈরি করেছে। অর্থাৎ ডিপেন্ডেন্সি ইজ অ্যান আফটার ইফেক্ট অফ কলোনাইজেশন। But Mr. Manani is building his theory that dependency complex existed in the black man before colonialism arrived. They were the ones who invited colonialism. এখন আমাদের বক্তব্য শেষ। তাহলে মিস্টার মানানির বক্তব্য হচ্ছে কি, the reason for the existence of colonialism is in the inherent complex of the black man. কারণ সে প্রার্থনা করছিল। আজ আমি এটা দিয়ে শেষ করি। ভারতের ব্রিটিশ শাসন সম্পর্কে এই তথ্য বলা আছে কি, যেমন ধরেন সুশীল চৌধুরীর যে বই আপনি বলতেন, অথবা আমাদের সিরাজুল ইসলামের বই, এশিয়াটিক সোসাইটির বই, এই সবগুলোতে দেখতে পাবেন একটি কথাই বারবার আছে। এমনকি তারা যে পিটার মার্শাল থেকে শুরু করে যত ব্রিটিশ ইতিহাসবিদ আছে তাদের নিয়ে যে আমাদের বাংলাদেশের ইতিহাস লেখাছে, এই যে সালমান এফ রহমানের বাবা ফজলুর রহমানের টাকায় এশিয়াটিক সোসাইটির মানুষের 3 ঘন্টার ইতিহাস বই আছে। সেখানে আধুনিক যুদ্ধ পরে বাংলাদেশের মানে ব্রিটিশ বিজয়ের কারণ বলছে কি, সুশীল চৌধুরী শুরু করে যত ব্রিটিশ লেখক আছে, সুশীল চৌধুরী কলকাতা লেখক কিন্তু তিনি ব্রিটিশ লেখকই, যে পলাশ নবাবী আমল, পলাশী ধরনের বই লিখেছেন, সবগুলোর মূল বক্তব্য হচ্ছে কি, যে আমাদের সিরাজুল ইসলাম ইতিহাসবিদ সিরাজুল চৌধুরী নন, উনিও বলছেন, উনি আবার হেফাজত ইসলামের মাদ্রাসা পাশ করেন, পরবর্তীকালে এমএ পাশ করেছেন। তো ওনার বক্তব্য হলো কি, ভারতীয়রা ডেকে এনেছে ইংরেজদেরকে, ইংরেজরা মোটর ষড়যন্ত্র করেনি। কাশিমবাজার কুটির ষড়যন্ত্র মানে হচ্ছে এটা সম্পূর্ণভাবে মীর জাফর অথবা শওকত জং অথবা কাসেটি বেগম অথবা ইউ নেম দ্যাম, এটা তাদের আমন্ত্রণের পরে ইংরেজরা এসে। Clive was so reluctant to take over power. আছে আপনি আগুই লিখেন, এটা বিখ্যাত প্রেস তৈরি হয়েছে না, যে ব্রিটিশরা ভারত জয় করেছে, এটা কিন্তু অচেতন ভাবে জয় করেছে তারা। এবং এই যে তাদের এই থিওরির সাথে মিলে যায়। মিস্টার মাননী বলছেন আফ্রিকায় ফরাসি উপনিবেশ স্থাপনের কারণ ফরাসিদের এক্সপানশন ড্রাইভ কিছু নয়, এটা আফ্রিকানদের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব বা তাদের বাসনা, তারা বলছে আসো আসো আসো। এটা মানে হচ্ছে কি, ইট ইজ দ্য উমেন হু ইনভাইটেড দ্য রেপিস্ট, ইট ওয়াজ হার ডিজায়ার, unquenchable thirst of the woman who invited the rapist. ব্যাপারটা the rapist was a good man, he has been tempted by her, এরকম ব্যাপারটা আফ্রিকানদের উমেন ধরে না। এই হচ্ছে মাননের ব্যাখ্যা, আমি বলছি এই ব্যাখ্যা মেনে নেওয়া, you have misused Freud's teaching। এই আর কি বলতে এরকম একটা তত্ত্বতার জার্নাল আফ্রিকার মানুষের খেতে গেল একটা মানুষ তার কাছে তাকে সালিশ মানতে চায়, এরকম দুজন ঝগড়া করছে। তো আফ্রিকানরা অনেকে এরকম করে এটা তাদের থিওরি। এমনকি ইন্দোনেশিয়া সম্পর্কে ডাচ ভাই কথাই বলেছে যে we had always been invited, it is the internal quarreling and quarrel, কিন্তু মানবিক সত্য হচ্ছে এখানে he is attributing it to the psychology of the colonized people. They needed someone to depend on, and only the Europeans could provide that master. In this situation only there are two masters, so mensonage and demagogy, মানে মিথ্যা demagogy ছাড়া এখানে আর কোনো ইয়ে। ইউরোপিয়ানরা যা মজা হচ্ছে কি, since 1947 we are crossing about 70 years or more than that, কিন্তু আমাদের এখানে এখনো ওই হেজেমনিটা রয়েছে, মানে ব্রিটিশ এবং আমেরিকান হেজেমনি। এখনো বলা হচ্ছে the reason for existence of colonialism in India first was India's internal problem.
they were fighting among themselves. Second হচ্ছে কি, they have psychological need to invite them. যেমন রাজা রামমোহন রায়ের মতো লোক ইংরেজ সভ্যতাকে স্বাগত জানিয়েছে, কিন্তু মনে রাখবে ইটস পোস্ট ফ্যাক্টুম, ঘটনা ঘটে যাওয়ার পর এটাকে বলে কি ফেথ অ্যাকমপ্লিশ, ইটস অ্যান অ্যাকমপ্লিশড ফ্যাক্ট। এখন what can be done out of this situation? That is an altogether different situation than to invite colonialism. এটা আরেকটা প্রশ্ন। আর ওর উপরে তথ্য আছে, আমাদের মূল তথ্যটা হলো এখানে ভারতবর্ষে হিন্দু মুসলিম বিরোধের প্রশ্নে অনেকে বলছে কি এটা হিন্দু মুসলমানের বিরোধকে মীমাংস করার জন্য ইংরেজরা এসেছে, কিন্তু আমরা বহু আগে দেখেছি সিয়ারের মতো একটা ইন্ডিয়ান সালাদ নিয়ে অনেকে বাংলা ইত্যাদি নানা রকমের অষ্টাদশ শতাব্দীর ইতিহাসের বইতে কোনটাতে দেখা যায় না যে যুদ্ধের লাইনটা হিন্দু মুসলিম ছিল। রাজা রাজা যুদ্ধ হয়, ইন্টারনাল মুসলমানের যুদ্ধ ছিল, হিন্দুদের যুদ্ধ ছিল, মুসলমানদের সেনাপতি হিন্দুরা আছে, হিন্দুদের সেনাপতি মুসলমানরা আছে, এটাই ছিল, মানে পলিটিক্যাল লাইনস ওয়্যার নট শার্পলি। তো এখন শেষ প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে তুর্কি বিজয়টা কিন্তু সম্ভব। এই ক্ষেত্রে কিন্তু হিন্দু মুসলমান বিরোধ হয় না, যেমন কুনওয়ার মোহাম্মদ আশরাফের কথা বলে আমি তিনি এটা বিখ্যাত থিসিস কন্ডিশন অফ দি পিপল অফ হিন্দুস্তান, এটার মধ্যে উনি বলতেছেন এটা ছিল ডিউ টু টু থিংস, দি কাস্ট সিস্টেম made Hindu society internally weak to resist. Secondly, যেহেতু কাস্ট এত প্রবল ছিল, আর এর আগে যে রেভলিউশন হচ্ছে তাতে দেখা যায় ব্রাহ্মণদের ক্ষমতা একটু কমে যায়, ক্ষত্রিয়দের যখন উত্থান হয় তখন ব্রাহ্মণরা আরো অবসেসিভ হয়ে ওঠে, লোয়ার কাস্টের মতো তোমরা এটা করতে পারবে না, করতে পারবে না, they became more obsessive with each other. It made internal coherence of society so weak that they did not have a sense of the unity of the people. এবং আরেকটা মধ্যে দেওয়া হচ্ছে কারণ ওখান থেকে লোকের এগুলো আক্রমণ করতে আসবে, এটাকে ফরেন ইনভেশন হিসেবে দেখেন। মনে করছে কোয়ারেল বিটুইন ইস্টার্ন কিংস এন্ড ওয়েস্টার্ন কিংস। তো সেই কারণে বলতে বাংলা থেকে দিল্লি যা দূরত্ব, আপনার আফগানিস্তান থেকে দিল্লি দূরত্ব তার চেয়ে বেশি নয়। তো সেই জন্য লোক এটাকে সেম ল্যান্ড হিসেবে দেখেছে ইত্যাদি, তাদেরকে ফরেনার হিসেবে এখন আমরা ভাবছি, তখন কিন্তু ভাবে নাই। আমার বক্তব্য হলো আফ্রিকা ইউরোপীয় কলোনাইজেশন দ্যাট ইজ লার্জলি ম্যাটার অফ 19th century। এশিয়া তো হচ্ছে এর আগের সেঞ্চুরিতে শুরু হয়েছে, আমেরিকাতে তারা কিন্তু 16th century থেকে who invited them there? আপনি যদি কথাতে আসেন who invited them to conquer North and South America or the Caribbean? You did not need an invitation, it was your own expansion, right? যাও আমরা ফানুস থেকে পড়লে আমরা যেটা বুঝতে পারি, বইটার নাম হচ্ছে সাইকোলজি অফ কলোনাইজেশন, মাননের বইটা। মানব এটাকে এই চ্যাপ্টারে সরাসরি 21 পৃষ্ঠার মধ্যে আমি ভালোভাবে সমালোচনাটা করেছেন। এই জন্য মরিস ব্লকের দিয়ে আমি বক্তব্য শুরু করি। মরিস ব্লক হচ্ছে ফ্রান্সের লিডিং একজন অ্যানথ্রোপোলজিস্ট, তিনি ফানু সম্পর্কে একটা মন্তব্য করেছেন, সেটা দিয়ে These failings cannot be divorced from the colonial power situation for which Manuni stands, and after a degree of hesitation makes himself the apologist. আমাদের মনে থাকবে ইন্ট্রোডাকশনের মধ্যে কি লিখেছে যে আমি 1 থেকে 3 চ্যাপ্টারে ব্ল্যাক ম্যানের এলিয়েনেশন আলোচনা করেছি, শেষে আলোচনা করতে সাইকোপ্যাথোলজি এবং হেগেল নিয়ে, মাঝখানে 4 এবং 5 চ্যাপ্টারে আমি ধন্যবাদ নিয়ে আলোচনা করেছি, 4-এ আমি মাননীর বই নিয়ে আলোচনা করেছি। তবে মাননীকে আমি ধন্যবাদ দিই যে তিনি অন্তত নিজের সিদ্ধান্ত সম্পর্কে হেসিটেশন প্রকাশ করেছেন, এই জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, এটা তার সায়েন্টিফিক অনেস্টি। এই কথা কি প্রতিধ্বনি করে মরিস ব্লক বলছেন এটাই। The failings cannot be divorced from the colonial power situation for which Manuni, in the end and after a degree of hesitation, makes himself the apologist. It is not surprising that shortly after its publication, Prospero and Caliban received a very general but furious and largely deserved refutation in Fanon's book, in the chapter entitled The Pretended Dependency Complex of Colonized People, to colonizing. Furious but largely deserved refutation, received a largely deserved refutation. এর মানে অনেক তাকে অ্যাপ্রুভ করছে, কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন মাননীয় দিস ইজ অ্যাপোলজিস্ট পজিশন, মুসলিম মাননীয় পজিশন ইজ অ্যাপোলজিস্ট। তা আগামী সপ্তাহে যখন আমরা এক্সপেরিয়েন্স করব তখন আমরা উইল ফেস দি রিয়েল হোয়াট ইজ কল্ড ফানো's own experience। এতক্ষণ পর্যন্ত আমরা পেয়েছি অন্য লেখকদের সমালোচনায়,
Panchamote Fanu's own experience. He is not referring to other authors. He will be only referring to certain other authors. In the নিজের অভিজ্ঞতা কথা বলতে ফ্রান্সের রাস্তায় যাওয়ার সময় আমার অভিজ্ঞতা। সেই জন্য বলছি this book is not only a simple book, though it was written by a very young man. I think it is a book. It may be called a masterpiece in philosophy. মানে আমার এই কনভিকশন আমি যতই পড়ছি ততই আমি নতুন নতুন জিনিস আসছে। আপনাদের আমাদের সময় প্রায় শেষ, তবু যদি একটা প্রশ্ন বা দুটো আমাদের একটা 40 হয়েছে। চিন্তা করো আচ্ছা ঠিক আছে, সবাই আজকে তো মানুষ কম থাকে। স্যার প্রথম কোশ্চেনটা হচ্ছে ওই কালো গরুর হচ্ছে কালো গরু তাকে তারা মানে তারা করেছে আনকনসিয়াসলি হচ্ছে ওই সেরেনালি সন্তুলরা তার মধ্যে যায় একটা আনকনসিয়াস তৈরি করেছে। আমার কাছে আমি জাস্ট মানে জানতে চাচ্ছি এরকম হতে পারে যে তার ব্ল্যাকনেস তার মধ্যে যে ইনফেরিয়রিটি তৈরি করেছে, মানে কালো গরু কেমন এটা তাকে তাড়া করে মুক্তি চায় সেটা বলা যায় এবং তার ইনফেরিয়রিটি তৈরি হয়েছে কিন্তু মানে যে হোয়াইট গেজের দিকে কিন্তু আসছে এর আগ পর্যন্ত সব ঠিক আছে। বা আমার মনে হয় এখানে একটা কারেকশন দরকার, সেটা হচ্ছে কি আপনি দুটো স্বপ্নকে মিলিয়ে ফেলে চলবেন। এখানে আমরা 5-7টা স্বপ্ন দেখতে, প্রথম স্বপ্নটা হচ্ছে কালো গরু তাকে তারা প্রথমটা ওই যে সাদা কি বলে না না প্রথমটাতে সেখানে কোনো কালো মানুষের ব্যাপার নাই, না কালো মানুষের ব্যাপার কালো দুটো তাকে তারা করে এটা আরেকটা। ওইটাই আমি তো প্রথমটা হচ্ছে কুকস ড্রিম, আমি নাম করি আমাদের তো উই হ্যাভ টু স্টাডি দ্যাম। আর আমি দ্রুত বলেছি আপনি ধরতে পারেন নাই। দি কুকস ড্রিমের মধ্যে আছে আই ওয়াজ বিং চেজড বাই অ্যান অ্যাংরি ব্ল্যাক বুল, terrified I climbed up into a tree and stayed there till the danger was past. I came down again trembling on শেষ। আরেকটা dream of a 13-year-old boy Rafi. It was while going for a walk in the woods I met two black men. Oh, I thought I am done for. কালো লোক দেখে সে ভয় পাচ্ছে কেন? অনেক লোকে কালোকে ভয় পাবে কেন? I tried to run away but couldn't. They barred my way and began jabbering in a strange tongue. ভিন্ন ভাষা তারা কথা বলছে। I thought they were saying, we will show you what that is. এইখানে এটা হচ্ছে তার স্বপ্ন, দুটো কালো ঠিক আছে হয়ে গেছে প্রথমটাই। তাহলে গাছে যেটা উঠতে পারছে গিয়ে এটা হচ্ছে আমরা যেরকম ছোট থাকতে আমরা শুনি যে ওই মেয়েটা বাবুল ছেলেটা খুব সুন্দর সাদা, এটা আমাদের মধ্যে আমাদের স্কিন কালার নিয়ে মানে কমপ্লেক্স তৈরি করে। এই বাচ্চাটা যে দেখলো মানে কালো শার্টটাকে তারা করেছে এবং সে গাছে গিয়ে এইটা ব্যক্তি করে একটা হচ্ছে গাছে উঠেছে এবং অর্থাৎ এখানে সিম্পল ড্রিমগুলো ছোট, সে ব্ল্যাক বুলের ভয়ে গাছে উঠেছে, তারপরে ব্ল্যাক বুলটা চলে যাওয়ার পর সে নেমে বাড়ি আসে, তার মধ্যে ভয় রয়েছে। আপনাদেরকে দুটো কালো লোক তাকে ধরে বলে তোমাকে মৃত্যু দেখাবো, সেখান থেকে এটা অনেক লম্বা স্বপ্ন। তারপর আরেকটা জোসেফ ড্রিম হচ্ছে এখানে একটা সাদা মহিলা এসে তাকে রক্ষা করেছে, সে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। আর চতুর্থ ড্রিমটা হলো ড্রিম অফ এ 14-year-old boy Razafi. He is being chased by soldiers who make a noise like galloping horses as they run and show their rifles in front of them. Era Senegalese. The dreamer escapes by becoming invisible. Interesting. He climbs a stairway and finds the door of his own. এবার গাছে ওঠে না, সে পালাইছে। অর্থাৎ প্রথমে দেখেন বুল, দ্বিতীয়টা দুটো ব্ল্যাক ম্যান, এখানে সেনেগালের কথা নাই। তৃতীয়টা একটা সাদা মহিলা তাকে পথ দেখাচ্ছে, উদ্ধার করতে হিসেবে আসছে। চতুর্থটা দেখা যাচ্ছে সেনেগালের সোলজার তাকে রাইফেল দেখাচ্ছে, রাইফেলটা হাজির আছে, এই জন্য পরে বলছি ইজ রাইফেল। এরপরে ড্রিম অফ এলফিন, পরবর্তী a girl of 13 or 14. I dreamed of a fierce black ox chasing me. He was big and strong. On his head, which was almost mottled with white, ওই যে তার মিস্টার আছে। আবার তার 6 নম্বর ড্রিম হচ্ছে Reza's dream. In his dream, the boy heard someone say to school that Senegalese were coming. আবার সেনেগালিজ আসছে এটাতে, সে বাসায় গিয়ে দেখে তার বাসা ধ্বংস হয়ে গেছে। সপ্তম ড্রিম হচ্ছে dream of a 14-year-old school boy. See, I was walking in the garden and felt something like a shed pain. তার ঘুমে ঘুমে তার বাবা তাকে বিচার করতে গেছে। এই জিনিসটা ফ্রয়েডের স্বপ্ন আছে ডোরার স্বপ্নের মতো। ডোরার স্বপ্ন দেখেছে
ঘরে আগুন লেগেছে, হাউস ইজ অন ফায়ার। তাহলে দ্যাট ফাদার ওয়াজ বিসাইড মাই বেড এন্ড সে ওয়েক আপ, উই হ্যাভ টু গো আউট। Then mama was looking for her jewelry box, and papa said, you keep looking for a jewelry box. I cannot let my children and me to die because of your jewelry box. Then we dashed downstairs and we went. এটা হচ্ছে বিখ্যাত স্বপ্ন পড়ে লিখেছেন। তো ওইখানে যে ট্রমাটা আছে, ঘরে আগুন লেগেছে, জুয়েলারি বক্সের মানে কি ইত্যাদি নিয়ে কথা আছে। তো এইখানে ওটা একই রকম পাবে। আমি বলছি কি, সেই স্বপ্ন লক্ষ্য করে না, স্কেপ রুট কি, তার এক পাশে গাছে ওঠে, আরেক পাশে নিজেকে ইনভিজিবল করে ফেলে, এটা তার স্ট্র্যাটেজি। তারপর সেই ঘরের মধ্যে আসে, স্কোয়ার রুট আছে। আমি বুঝতে পারতেছি, আমি বুঝতে পারছি পালাইতে যাচ্ছি, সাদা করতে যাচ্ছি, ব্ল্যাকনেসের কারণে এটা ট্রমা থেকে ট্রমা থেকে। আরে ট্রমা তো ব্ল্যাকনেসটা তো একটা ট্রমা তার মধ্যে। আর যেটা আছে দেখেন, এক জায়গায় বুল, এক জায়গায় ব্ল্যাক সোলজার, দু জায়গায়, আর জায়গায় সিম্পলি টু দ্য ব্ল্যাক ম্যান, আর এই জায়গায় দেখেন শ্যাডো, অনেক জিনিস আছে। অর্থাৎ মানুষ জিজ্ঞাসা করছে মানুষের একটা সিম্পল কথা, all the dreams are that you are describing are not the all traumatic dreams. আমি সেটা নিয়ে কিছুই বলছেন না, আপনি শুধু বলছেন that mean that the black man is dependent on the white man. উনি বলছেন এখানে হোয়াইট ডিপেন্ডেন্স একটা দেখা যাচ্ছে, ও মহিলা পথ দেখাচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন কি হোয়াইট ম্যান ব্ল্যাক ম্যানকে একটা লেসন দিচ্ছে, তুমি পথ থেকে ডিভিয়েট করবে না। যেমন সে একদিন আই ওয়াজ টেকিং আ ওয়াক ইন দ্য ওশান, আমি দুইটা ব্ল্যাক ম্যান পাইলাম। তার মানে কি, ইউ ক্যানট ট্রাস্ট দ্য ব্ল্যাক ম্যান, you will be in jeopardy. They will take you to their chief and they will make you insecure. আরেক জায়গায় একটা মেয়ে স্কুলে থেকে বাড়ি ফেরার পথে পথ হারিয়ে ফেলেছে, গাছে তুলতে বলে সাদা মহিলা বলে আসো আসো, পথ দেখায় ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সব জায়গাতে দেখাচ্ছে এই সাতটা ড্রিম আপনি একবার পড়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে তাদের মধ্যে কতগুলি মোটিভ আছে। আমি মোটিভের কথা বলি, স্বপ্নের মোটিভ কি? মোটিভ হচ্ছে কি, পিপল আর ইন ডেঞ্জার। এখন দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড মোটিভ কি, দ্য সোর্স অফ দ্যাট ডেঞ্জার। একটা হচ্ছে কি ইউর প্লেস, আপনি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছেন, বাগানের ভিতর দিয়ে হাঁটছেন, এবং উনি বলছেন এই স্বপ্নগুলো কোন সময় আপনি রেকর্ড করেছেন, while the revolt was going on. আমি বাংলাদেশের এই জন্য বলছি, আমাদের অদ্ভুত বলছিলাম যে মেহেরজার ছবি যারা বানিয়েছে তারা বলছে ঘটনার কাল 1971। তারা যদি ইচ্ছে করতে 1969 78 একটা প্রেম হচ্ছে পাকিস্তানের সাথে, হইতেই পারতো, যুদ্ধের ফলে প্রেমের মধ্যে একটা ট্র্যাজেডি আসে, সেভাবে তারা দেখাতে পারলো না। মানে একটা ভালো গল্প তো বলতে পারে না। আহমদ সাহেব যেমন একটা স্বপ্ন বানাইয়া বলছে, বলে হুমায়ুন আহমেদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এটা গল্প বানাইতে পারার নামই তো ক্রিয়েটিভিটি, সেটা তারা পারলো না। অর্থাৎ কারণ তারা এতই বন্ধ, এরা এখন বললে জিনিসটা খারাপ, এরা প্রত্যেকেই কিন্তু দালাল। মানে ছবিতে যারা এখন শুধু যারা যুক্ত করছে, সৈয়দ আবুল হোসেনের মেয়েকে যুক্ত করে তারা তাদের দালালের অভিযুক্ত মুক্তি পেয়েছে, অল অফ দেম। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ জিনিসটাকে তারা পছন্দ করে না। বারবার বলছে পাকিস্তানের কিন্তু রেপ করেছে, বাংলাদেশও তো রেপ করেছে, বারবার এটা বলে। তাহলে কি তাকে, আমি যদি ধরেন দুটো সত্য, পাকিস্তানের অপরাধের ক্ষেত্রে মাফ হয়ে যায়, উনি বলে যে মাফ হয়ে যায়, এটা তার বলে না। উনি বলে তোমরা তো এটা দেখো না, বারবার এটা বলতে চায়। এমনি যে আগে যখন তার একটা কার্য হতো, তখন এটা যে এরকম বিধ্বংসের গ্রহণ করবে সেটা কল্পনা করতে পারি না। আমি তাই মাস করতে মানে আপনাদের যে এত বেশি এন্টি বাংলাদেশ মুক্তিযুদ্ধ, এটা তো কখন বুঝতে পারি না, কারণ সেটা আগে ইচ্ছা কথা লিখেছে। আমি দেখেছি বঙ্গোপসাগরের মুখ থেকে যে জল গেলি করে উঠে আসছে, এই মুক্তিযুদ্ধ নিয়ে সত্য রোমান্টিক কবিতা সে লিখেছে। সেই জন্য ওকে বোঝা খুব মুশকিল। গল্পটা হচ্ছে 71 সন বাংলাদেশ, লিউ এন্ড টাইম, তাতে যে স্বপ্ন তারা দেখিয়েছে এটা অদ্ভুত লাগে। 71 সালের বেস করে যে উপন্যাসটা লিখেছিলাম, বাসে যাওয়ার পর কিছু মুক্তিযুদ্ধ নিয়ে কিছু মানে গুজব মানে ছড়াচ্ছিল। আমি এখানে নিয়ে অলাচক্র উপন্যাস আছে, এইটাতে উনি বুঝে গেছে ডিস্টার্ব, এটা পছন্দ করে। আমার কি মনে হয়, আমার বিশ্লেষণটা হচ্ছে এরকম যে এই গুজবটা মানে করেছে, এই গুজবটা শোনার মতো কিছু পরিমাণে কান প্রস্তুত ছিল, দরকার ছিল। যেমন মহানগরীর একটা রিসেন্টলি একটা বই লিখেছে, দ্য ব্রিফ হিস্ট্রি অফ হোমোসেক্সুয়ালিটি। এর বুঝতে মানুষ ছাড়া হচ্ছে মানে এখন যেটা জীবিত আছে ওরা ম্যাক্সিমাম 150 জনের একটা মানে গ্রুপ করতে পারে। মানুষেরও লিমিটেশন আছে, মানুষেরও একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, 200 বা এরকম কিছু একটা সংখ্যা
বলছে আমি সংখ্যাটা ভুলে গেছি এর বেশি করতে পারে না, কিন্তু অনেক বড় অ্যামাউন্টের একটা মানব সম্প্রদায় একটা ফাংশন করতে পারে, যেটা তখন মিথ তৈরি করা হয়। হ্যাঁ, মিথগুলো ইউজ করা হয়েছে এবং মিথগুলো ইউজ করেছে মানুষকে কানেক্ট করার জন্য, শুধু গণহত্যা না, বিভিন্ন জায়গাতে। তো মানুষের যখন মানে বিরাট আকারে কানেক্টেড হইতে হয় একসাথে, তখন এই ধরনের গুজব কিন্তু তখন করে কাজ করে। শহীদুল ভাইয়ের ব্যাপারটা উনি মিথ্যা কথা যেগুলো বলেছে সেটার বিচার এক ধরনের মানে আপনি বিরক্ত বোঝা গেছে এবং খুশি হয়েছেন বলতেন, তারপরে হচ্ছে তাকে বিচার ছাড়া একসাথে আটকে রেখেছে, এটা আপনি পছন্দ করেন। কিন্তু এই যে মিথ্যা কথাগুলো বলছে এবং এই মিথ্যা কথাগুলো মানুষ শোনার জন্য এখানে ক্ষেত্র তৈরি ছিল। এই মিথ্যা কথাগুলো শোনার যে ক্ষেত্রটা যারা তৈরি করছে তাদের ব্যাপারে আপনি কি মনে হয় যে অনলি আমরা লেট আস রিটার্ন টু আওয়ার অরিজিনাল সোর্স। কথা হচ্ছে তো আপনি এই যে বইটা আপনি পড়েছেন, আমি প্রথমে বলি উইদাউট রিডিং দ্য বুক, আপনি যেটা বলছেন সেটা যে বইয়ের কোথাও থাকে, আমি বলছি দ্যাট ইজ আ ভালগার বুক। এটা হলো সায়েন্টিফিক ভালগারিটি। বর্তমানে সবচেয়ে বড় মিথ হচ্ছে মিথ অফ সায়েন্স। আমরা জানি সায়েন্স ইজ অনলি রিসোর্ট টু আস। তেমন এখানে তো বিজ্ঞান যে তারা পরিবর্তন করেছে, সেখানে তারা যে বিজ্ঞানের প্রতি কিছু ধর্ম করতে পারছে, এটা বৈজ্ঞানিক কিছু নয়। বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এবং নিজেকেও জিজ্ঞাসার মুখোমুখি করা, মানে যেখানে সাবজেক্টিভিটি ইজ ইনভলভ। বিজ্ঞান যে করছে তাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য বলছি বিজ্ঞানের নামে যত অপপ্রচার হচ্ছে, আপনি যে বইটা পড়েছেন সেইখানে রেজিস্টার করছে। এগুলো যে ডেল কার্নেগি টাইপের বই, প্রথম থেকে এগুলো তো উত্তেজক মনে হয়, কিন্তু এই যে বললেন যে এই শিম্পাঞ্জি পঞ্চীজন করতে পারে, পশুর প্রজনন করতে পারে, এগুলি হচ্ছে কমপ্লিটলি কোনো ভালগারিটি। এগুলি নিয়ে কথাগুলো আর উপযুক্ত মনে করি। তো যেহেতু আপনি বলেছেন সেই জন্য বলছি যে হোয়াট ইজ দিস পজিশন অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস ম্যান। এই জিনিসটা যতক্ষণ সে বুঝবে না ল্যাঙ্গুয়েজ কে তৈরি করেছে আমি সেটা বলছি না। ল্যাঙ্গুয়েজ না হওয়ার পরে ইজ আ পোস্ট লিঙ্গুইস্টিক ফ্যাক্ট। আনকনশিয়াস বলেন, মানুষ বলেন, সব একই জিনিস। ম্যান ইজ দ্য আদার নেম অফ আনকনশিয়াস। ম্যান ইজ দ্য অনলি অ্যানিমাল হুইচ ইজ অ্যান আনকনশিয়াস। কাজেই সে রিলিজিয়ন থেকে শুরু করে মানুষের সমস্ত কিছুই। একটা কথা মনে রাখতে হবে আপনাকে, সায়েন্স itself is not nature. Nature does not make science. Science is a culture. It's an effect of language. আচ্ছা না আমি তো আমার কথাই বলছি, আপনাদের বোঝানোর সাধ্যতা মান নাই। আমি তো আগেই বলেছি the book that you are purchasing, মানে the subscription of this, তারা বলছি they do not understand। আমি বলছি language। এরপর একটা কথা আমি বলছি আমার স্টেটমেন্ট, আমার কথা অনুসারে science is not nature. Nature does not make science any more than anything else. It is man who makes science. Therefore science is one of the human cultures. Language হলো মানুষের কালচার, রিলিজিয়ন হলো মানুষের কালচার, সায়েন্স হলো মানুষের কালচার, লিটারেচার হলো মানুষের কালচার। Language has made man, but man has also made language. একটা ল্যাঙ্গুয়েজ is সায়েন্সের ল্যাঙ্গুয়েজ। আমি এটাই বলছি, সায়েন্সকে ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে হবে। যেমন ম্যাথমেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ, it is completely artificial. So how it is tied to the experience of man, মানে the meaning, এটা আমরা যখন প্রার্থনা বলি আমরা কি প্রকৃষ্ট রূপে এবং অর্থ দাও, মিনিং দাও। It is a prayer for giving proper meaning. এই জীবনে কি করি এই জন্য প্রার্থনা বলা হয়, কিন্তু এটা ভাষাগতভাবে বদলায়। আরবিতে এর নাম দিয়েছে কি নাজাত। আপনাদের নাজাত দেওয়া হয়, it is your desire to be free. আমি তো প্রকৃতির মধ্যে বন্দী, আমি প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে এত সোল মাই সোল, এটাকে বলে কি টু লিঙ্ক উইথ অ্যাবসলিউট। এই যে আমাদের বাউলদের সম্পর্কে হুমায়ুন কবির মন্তব্য করেছেন, পূর্ব বাংলার প্রকৃতি এমন যে, পশ্চিম বাংলার প্রকৃতি এমন যে সেখানে মন the finite is craves for getting united with the infinite। এই সমস্ত কথা বলে আমি বলছি বিজ্ঞান সম্পর্কে একটা কথা মনে রাখতে হবে, it is a human creation. Science is not nature. Science is not revealed either. ধর্ম মনে করে কি there is revealed religion. Science এর রিভিল দাবি করতে পারেন না। তো এই জন্য বর্তমানে পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড় কুসংস্কার হচ্ছে বিজ্ঞান। It is doing more harm than others. আপনার প্লাস্টিক বলেন, আপনার ক্যান্সার বলেন, সে চিকিৎসা করেছে, কিন্তু একই সাথে সে ফার্মাসিউটিক্যাল আবিষ্কার করেছে, কিন্তু একইভাবে সে ইন্স্যুরেন্স আবিষ্কার করেছে। প্রেসক্রিপশন ড্রাগ আপনি কিনতে পারলে বাঁচবেন, কিনতে না পারলে বাঁচবেন, ড্রাগের দাম বেশি। অর্থাৎ society has been subjected to the rule of capital insofar as that science has become a tool of capital. কাজে বিজ্ঞানকে যে আমরা একটা unprejudiced, unvarnished truth মনে করি,
মানে এখন এই বিজ্ঞানের নামে যত সংস্কার চলছে তার মধ্যে একটা সংস্কার হচ্ছে এটাই। এই যে আপনি যে প্রমাণ করেন মানুষ 25 জনের বেশি অর্গানাইজ করতে পারে না, মানুষ যদি মিথ অর্গানাইজ করে, and the other, you can say all of these things only as language. Myth is an after effect of language. তাহলে আপনি মিথ প্রচার করবেন কিভাবে? I mean, what is the man's position vis-a-vis language এর টাকা আসে আমি বললাম। আর লিঙ্গুইস্টিক নিয়ে যতগুলো ভালো কাজ বেরোচ্ছে আমেরিকান পপুলার সায়েন্স আছে, সেগুলো আমি পড়তে চাই না। লিঙ্গুইস্টিক নিয়ে আমি মানে পড়তে চাই, কিন্তু অনেক শব্দ করতে পারবো না, একটা বই বা If you look, you will find. কথা যদি কিনতে চায়, আপনার জন্য বেস্ট রিডিং হচ্ছে জাফর খান। Read any of his seminars. Begin with 1, 2, 3 or 4 wherever you go. আপনি সত্যি পড়তে চান, there are 100 others. আমি বলছি যদি একটা পড়তে চান, আমি বলছি start. That the unconscious is an after effect of language. Your entry into language creates the unconscious. Therefore, you have no other unconscious before. Unconscious is not natural. It's an effect of culture. সেই জন্য nature গাছের কোনো unconscious নাই, গরুর কোনো unconscious নাই, simply because of the fact that they don't speak. কথা বলতে শুরু করার পরে মানুষের মানে রিপ্রেজেন্টেশনটা যখন Language itself is repression. কথা বলতে শুরু করা যায় না। আপনি repression তো কথা বলতে পারবেন না। মানে আমি হচ্ছে রিপ্রেজেন্টেশন Language মানে কি? Language মানে কি? The development of the symbolic system, and then subjecting yourself. Accepting the symbolic system is subjecting yourself to the symbolic system. Whenever you subject yourself to it, you are already repressing. The very fact that you have a name is a suppression. আপনি নিজেকে যখন তখন এটার সাইকোঅ্যানালিটিক নাম হয় রিপ্রেশন। কারণ রিপ্রেশন এই জন্য যে এটা একদিন ওয়ান্স এন্ড ফর অল ঘটনা নয়, আপনি প্রতি মুহূর্তে করতে হয়। আপনি যখন বলেন আমার নাম শহীদ, তখন বললেন না আপনি তো আসলে শহীদ নন, কিন্তু আপনি শহীদ বলে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসে শহীদ নামে আপনি চলতে পারেন। এইটাই হচ্ছে রিপ্রেশনাল অ্যাসপেক্ট, দি সাবজেকশন অফ ম্যান টু ল্যাঙ্গুয়েজ। কথাটার অর্থ হচ্ছে ম্যান হ্যাজ বিকাম এ সাবজেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, and therefore এখন ল্যাঙ্গুয়েজ মনে রাখার বিষয়, ল্যাঙ্গুয়েজ ইজ নট unconscious. Language is very much a conscious fact. In that way, the unconscious, what we are talking about unconscious, that is the shadow of that fact that you entered into language is structured like a language. এটা অতি প্রাথমিক সত্য। আমার পক্ষে আনকনশিয়াস এটা পাগলামি নয়, আনকনশিয়াস এর ঘটনা আছে। এই জন্য এই যে ও যে ভুল দেখতেছে, ও যে গাছের যে সাদা বল দেখছে, these are effusions of the unconscious, but that unconscious itself is a structure. It has determination. Manuk Protector বলছেন, it is a social determination, not only an individual. ফ্রয়েডের ঐতিহাসিক সীমাবদ্ধতা হচ্ছে তিনি এটাকে ইন্ডিভিজুয়ালের মধ্যে সীমিত রাখতে বাধ্য হয়েছেন, কারণ ফ্রয়েড kept his eyes away from the historical evolution. উনি এটাকে আর্কিটিপিক্যাল করেছেন, মানে ফ্রয়েডের মধ্যে যেটা অন্ধকার দিক ছিল সেটাকে আলোক করেছে যুগ। এই জন্য আমাদের দেখেন যুগের পপুলারিটি বেশি। যুগের পপুলারিটি কাকে? ব্যক্তিগতের মতো লোকের কাছে, বাংলাদেশের সিনেমা হলাদের কাছে। কারণ কি এটা হলো ফ্রয়েডের ডার্ক সাইড ওয়াজ ডেভেলপড বাই দ্যাট ম্যান। এটা আর্কিটাইপ, মিথ, আদি মাতা, এবং এটা পপুলারিটি জন্য বিকজ ইট ইজ অলমোস্ট লাইক হোয়াইট সায়েন্স, রেসিস্ট সায়েন্স। এই জন্য আমি বলছি কি সায়েন্স এন্ড সাইকোঅ্যানালিসিস ইটসেলফ মাস্ট বি সিন ফার্স্ট অ্যাজ এ কালচার। এটা দেখতে হবে। এই যে পপুলার বইগুলো আমাদের সংবেদনার কাছে অনেক দ্রুত আবেদন রাখে। আপনি যে বইগুলো পড়ছেন এই সমস্ত বইয়ের ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে, আমি সেই পাশের কথাই বলছি। যেমন এখানে যে পপুলার বই কি স্টিফেন হকিং এর বই, এই যে বাজারে চলে, ফাইনম্যানের লেকচার, কারণ আমাদের তো উৎস আগ্রহ আছে পৃথিবীর অরিজিন সম্বন্ধে জানার জন্য। যেখানে ব্ল্যাক হোল ইত্যাদি পড়তে ভালো লাগে, এগুলো মানে রোমান্স ফিকশনের মতো লাগে, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে এগুলো authenticity. There is a lot of imagination. Imagination is the father of creativity. সেটা আমি সন্দেহ করছি না, কিন্তু ওইগুলিকে একেবারে ধ্রুব সত্য মনে করার কোনো কারণ নাই। এই যে একদিন মনে হতো সৌরজগতে 9টি গ্রহ, কত দেখুন 10টি, তারপরে 11টি হবে। আমরা আধুনিক বিজ্ঞানের সূত্রে কি সকলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু কোন পথে ঘোরে, এটা যে চক্রাকার না এলিপ্টিক্যাল, এগুলো আরো পরে বেশি। পৃথিবীতে এরকম বহু রকমের তথ্য আমরা আগে পেয়েছি। পৃথিবী চলে নাই, পৃথিবী ফ্ল্যাট, এই আইডিয়ার উপর ভিত্তি করে কি আমরা পঞ্জিকা তৈরি করি নাই? কিন্তু এখন এইগুলিকে আপনার কাছে মনে হচ্ছে বিজ্ঞান তো সবসময় নতুন সূত্রকে রিভাইজ করে, সেই বিনয়যোগ্য থাকলে নিতে হয়। আপনি যেটা বলছেন এটাতে রিভিশনের জন্য 300 বছর অপেক্ষা করবেন, নাকি যাক লাগা পড়লে গতকাল আগামীকালে বুঝতে পারবেন, এটাই আমি বলছি। চলেন।
তো দেখা হবে আপনাদের আগামী সপ্তাহে আমাদের